আরে বিভূতি, তাড়াতাড়ি পা চালাও। আকাশের যা হাল দেখছি তাতে একবার বরুণদেব সন্তুষ্ট হয়ে বাড়ি বর্ষণ করতে শুরু করলে আর থামার নাম নেবেন না ভাই। কি করে বুঝবো বলো তো আজকে হঠাৎ আবহাওয়া এরকম বিগড়ে যাবে? একদিকে ভালোই হয়েছে, ঠাকুরমশাইয়ের আধিভৌতিক গল্পের সাথে এমন বৃষ্টির মেলবন্ধন না হলে ব্যাপারটা ঠিক জমে না। ওই তো ঠাকুরমশাইয়ের বাড়ি দেখা যাচ্ছে। যাক, এই যাত্রায় ভালোই ভালোই পৌঁছে গেলুম। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন তো? ভিতরে আসুন কাকাবাবু। বাবা একটু আগেই বলছিলেন আপনারা হয়তো আজকে কাহিনী শুনতে আসতে পারেন। ভালো আছো তো চারিমা? হ্যাঁ কাকাবাবু, আপনারা এখানে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। চারি মৃদু হেসে ভেতরে যেতেই ঠাকুরমশাই ধীর পদক্ষেপে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। একটু পরেই ঝড় উঠে আসবে। তোমরা দুজনে একেবারে ঠিক সময়ে এখানে এসে পৌঁছেছ। ঠাকুরমশাই, আপনি সব সময় আমাদের আসার দিনক্ষণ কেমন করে আগাম টের পেয়ে যান বলুন তো? এ আর এমন কি দুঃসাধ্য ব্যাপার? সাধে কি মানুষজন ঠাকুরমশাইকে অন্তর্যামী বলে ডাকেন? আমার কথা শুনে ঠাকুরমশাই একটু হেসে বিছানায় আরাম করে বসতেই কিশোরী একবার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর প্রশ্নোত্তরের পর্ব শুরু করে দেয়। ঠাকুরমশাই, আজ আপনার কাছে একটা জট মীমাংসার জন্য এসেছি। তার সাথে করে কিছু নিয়ে এসেছ কি? আগে হ্যাঁ, এই নিন। কিশোরী পাসিং শো এর প্যাকেটটা বাড়িয়ে দিতেই ঠাকুরমশাই একখানা সিগারেট তুলে দেশলাই দিয়ে সেটা খস করে জ্বালিয়ে সুখ টানে চোখটা বন্ধ করে ফেলেন। ঠাকুরমশাই, গত সপ্তাহে আমি আমার এক দুঃসম্পর্কীয় জ্যাঠামশাইয়ের বাড়িতে কুশল সংবাদ আদান প্রদান করতে গিয়েছিলাম। ওখানে গিয়ে হঠাৎ করেই জানতে পারি কিছুদিন যাবৎ ওখানে নাকি এক অতৃপ্ত মানব কন্যার আবির্ভাব ঘটেছে। প্রথম দিকে সে দেবদেবীর ভরে পড়ত, তবে পরবর্তীতে নাকি এটার সাথে অন্যান্য ভৌতিক ব্যাপারও জুড়ে যায়। মেয়েটিকে মানুষের মতোই দেখতে হলেও কথাবার্তা এবং আচার আচরণ বড়ই অদ্ভুত। এমনকি কেউ তার ধারে কাছে গেলেও সারাক্ষণ তাকে শেষ করে দেবার হুমকি দিতে থাকে। চোখগুলো বিস্ফারিত, মুখে শুধু রক্তের আরতি। ডাক্তার বৈদ্য এসে বলে গেছেন উনি নাকি মৃগী বা মানসিক ভারসাম্যহীনতার রোগী নন। বর্তমানে ওই এলাকার সকলের মুখে মুখে ফিরছে ওকে নাকি ভূতে পেয়েছে। তা ঠাকুরমশাই, এটা কি সত্যিই সম্ভব? কিশোরীর প্রশ্ন শুনে ঠাকুরমশাই একটু গম্ভীর স্বরে বলেন, কেন সম্ভব নয়? হয়তো এর পূর্বে সেই কন্যার সাথে এমন কিছু ঘটেছে যা তার আত্মাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে, এবং সেই মেয়েটি বর্তমানে নিজের অস্তিত্ব হারিয়ে যার কবলে রয়েছে শুধুমাত্র তার হয়েই কাজ করে চলেছে। মেয়েটির দোষ নিও না, ও তো উপলক্ষ মাত্র। তাহলে আমাদের বর্তমানে কি মনে করা উচিত? মানে মেয়েটি মানুষ নাকি প্রেত? মানুষরূপী প্রেতিনী। একজন সুস্থ স্বাভাবিক মনের মানুষের সাথে ওর বিস্তর ফারাক রয়েছে। ওখানকার গ্রামবাসীরা বলছিলেন কয়েকদিন ধরে ওদের গবাদি পশুগুলো নাকি আর খামার আর গোয়াল থেকে চুরি হয়ে যাচ্ছে। সেই সন্দেহেই ওরা হয়তো ওই প্রেতকে হাতের নাগালে আনতে পারলে এবার পুড়িয়ে মারবে। খবরদার, একদম নয়, এতে হিতে বিপরীত হতে পারে। যখন কোনো মানব দেহে অশরীরী আত্মা ভর করে তখন খুব স্বাভাবিকভাবেই তার ক্ষমতা 10 গুণ বেশি বৃদ্ধি পায়। ওই প্রেতিনী যদি একবার অগ্নিকে পরাস্ত করে জয়ী হতে পারে তবে ধীরে ধীরে সেই মেয়েটির আত্মাকেও মানব সমাজের বিপক্ষে উস্কে তুলবে। তৈরি হবে এই দুইয়ের যুগলবন্দি, আর তাদের মিলিত রূপ একটি গ্রামকে শ্মশানেও পরিণত করতে পারে। ঠাকুরমশাই, এমন কোনো যুগলবন্দির ঘটনা কি আপনার জীবনে আপনি প্রত্যক্ষ করেছেন? একবার নয় হে, বহুবার, বেশ বহুবার এসবের সম্মুখীন হয়েছি আমি। তবে আজ তুমি যেই প্রশ্নটা করলে সেই প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে আমি আমার জীবনের নিজের সাথে ঘটা একটা অলৌকিক
দৈব মহিমান্বিত ঘটনার কথা উল্লেখ করতে পারি। সেই সময় আমি ছিলাম চিল্কিগড়ের এক তন্ত্র সাধকের সান্নিধ্যে। পৌষের ঠান্ডা বাতাস আর তার উপর অমাবস্যার রাত। গায়ে সামান্য একখানি কৌপিন ব্যতীত অন্য কোনো বস্ত্র নেই। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে আসছে। ওভাবেই শৈত্য প্রবাহ উপেক্ষা করে সামনে পবিত্র যজ্ঞানিতে ঘৃত দ্বারা নিজের মন্ত্র অর্পণ করে চলেছি। ওং ত্রিং তন্টে জটায় ওম স্বাভিমে তৎপরন্তম ওম দক্ষিমে ধীরধ্বজ ত্রাহি মাং কালিকে ওম পুনশ্চ দর্শনম স্বাহি ওম স্বাহা। জয় মা কালী, জয় মা কালী। তোমার জন্যে পোড়া শোল মাছের ভোগ অর্পণ করলাম মা। এবার আমার নৈবেদ্য গ্রহণ করো মা, গ্রহণ করো। জয় মা মুন্ডমালিনী। ওম চামুণ্ডে ওম তৎপরায় ওম স্বাহা। তারানাথ, এবার আসন থেকে উঠে ডুলুং নদীর জলে এই বটবৃক্ষের পত্রে রাখা পুষ্পশোভিত দ্বীপ ভাসিয়ে দিয়ে এসো। সাথে স্নান করে নিজ দেহ চন্দনে চর্চিত করে নেবে। আমিও এখান থেকে তফাৎ যাই। মা আসছেন, তার জন্য এই স্থান জীবশূন্য করে দিতে হবে। আজকের এই ঘোর অন্ধকারের তিথিতে মায়ের চোখ দিয়ে আগুন ঠিকরে পড়বে। ওই তেজ সহ্য করতে পারার মতো ক্ষমতা মহাদেব ব্যতীত অন্য কারোর নেই। আর যদি কেউ আড়াল থেকে সেই রূপ উপভোগ করার চেষ্টা করে, তবে সে চিরতরে অন্ধ হয়ে যাবে। যথা আজ্ঞা গুরুদেব। আপনি নিজেই প্রদীপ আমার হাতে তুলে দিন। গুরুদেব ভবপ্রীতানন্দের আদেশানুসারে আমি ঘৃত দ্বারা প্রজ্বলিত ওই প্রদীপখানি হাতে নিয়ে ধীরে ধীরে নদীর দিকে এগোতে লাগলাম। এক একটা পা ফেলতেই টের পেলাম পথের মাঝে চারিদিকে শুকনো পাতা ও কাঁটার ছড়াছড়ি। বাধ্য হয়ে পথ পরিবর্তন করে অন্য দিক ধরে এগোতে লাগলাম, কিন্তু ফল খুব একটা সুবিধার ঠেকল না। এদিকের পথটা আবার বড় বেশি নুড়ি পাথরে পরিপূর্ণ। পায়ে কি যে ফুটল! এখন তো আবার পায়ে হাতও দিতে পারবো না। কোথায় কষ্ট হচ্ছে? আমি তোর সব কষ্ট সারিয়ে দেব। পিছন ফিরে দেখ। এভাবেই যজ্ঞের পরিবেশ থেকে খানিকটা সরে আসা মাত্রই একটা দমকা বাতাস আমার আশেপাশে ঘুরপাক খেতে লাগলো। তার বিচরণ যে শুধুমাত্র কৌণিক পরিমাপে আমার ডান দিক বরাবর, তা ওই অন্ধকারেও বেশ আমি ভালোভাবেই অনুমান করতে সক্ষম হয়েছিলাম। তবে দুই পা সামনে এগোতেই যখন নিচ থেকে এক অদৃশ্য বন্ধন আমার পা জড়িয়ে ধরল, তখন গলা খাকারি দিয়ে প্রশ্ন করলাম, কে ওখানে? কেউ কি আমাকে কিছু জানান দিতে চাইছে? উত্তর দাও। আমার কাছে আয়। ওই প্রদীপখানি নিভিয়ে দিয়ে আমার সাথে অদৃশ্য জগতের বন্ধনে আবদ্ধ হ। আমি যে আলো সহ্য করতে পারি না। জয় মা কালী, তোর কাছেই যাচ্ছি মা। তোর আশীর্বাদী হাতটা আমার মাথার উপর রেখে সব বাধা দূর কর। পূর্বেই অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ অশরীরী কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করার ফলে আমি ঈশ্বরকে স্মরণ করে হাঁটার গতিবেগ পূর্বের চেয়ে দ্বিগুণ করে তুলি। দাঁড়া, আমাকে ফেলে কোথায় চলেছিস? আমি আসছি। আমি বটপত্রের আধার থেকে একখানি লাল পুষ্প তুলে নিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম।
ওম তট ত্রিয়াম ওম ভবন্তু তট। তারপর একবারও ওই ডাকে পিছনে না তাকিয়ে ফুলটা দুই পায়ের মাঝ বরাবর অবস্থানে ফেলে দিয়ে এগোতে লাগলাম। আমার যে কষ্ট হচ্ছে, তুই এ কি করলি? হে পিশাচ দেবতা, শক্তি দাও। এই লড়াই শুধু আমার একার লড়াই নয়। ও, আমার বুকটা যে যন্ত্রণায় চিড়ে যাচ্ছে। এভাবে কিছুটা পথ নিশ্চিন্তে এগোতে পারলেও পরক্ষণেই আবার সেই ডাক কানে আসে। কি ভেবেছিলিস শুধুমাত্র তোর মন্ত্রেই সব ক্ষমতা রয়েছে? এসব মন্ত্রপ্রুত ফুল দিয়ে আমাকে আটকে রাখতে পারবি? থাম, এক্ষুনি থাম, নয়তো মুখে রক্ত উঠে মরবি। খবরদার, আমাকে পুনরায় বাধা দেবার চেষ্টা করলে এর ফল ভালো হবে না। তুই জানিস আমার গুরুকে? এই তো ষড়রিপু জাগ্রত হচ্ছে। আরো জোরে চিৎকার কর, অভিশাপ দে। তবে শেষবারের তরে একটা কথা শুনে যা, এই অভাগিনী মায়ের আর তো উপেক্ষা করে যাস না। বারংবার হাতের আগল দিয়ে ওই প্রদীপ শিখা আগলে রাখার চেষ্টা করলেও সেই আত্মা যেন আমার সাথে ভূতায় প্রকারে অন্ধকারে মিলিত হতে চাইছিল বলেই পিছন থেকে কান্নার ছলনায় ক্রমাগত ক্রোধ বর্ষণ করে চলেছিল। নদীর জলে তোর ফাড়া আছে, ওরা আমার সাথে তোকেও ছাড়বে না। শোন তারানাথ। ওই অশরীরীর কণ্ঠে আমার নামটা শুনতে পেয়ে একবার পিছনে তাকাতেই টের পাই সঙ্গে সঙ্গে কেউ যেন তার সরু লিকলিকে দুটো হাত দিয়ে পুনরায় আমার ডান পাটা আটকে রেখেছে। পায়ের একটা অংশ ঠান্ডা আর ভিজে বোধ হতেই আমি ঝাড়ি দিয়ে পাটা ঝাড়ানোর চেষ্টা করি। ছাড়, পা ছাড়। এই মুহূর্তে আমি যেই সাধনার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে কোনো প্রেত অথবা মানবীকে আঘাত করতে চাইছি না। তবে যদি বারংবার আমার কথার অবাধ্য হোস তাহলে এই মুহূর্তে আমি তোকে ভস্ম করতে বাধ্য হব। না, আগুনটা নেভা। আমি তোর ক্ষতি করতে আসিনি, আমাকে বিশ্বাস কর। এই প্রেত জনিতে আসার পর তো কেউ মিথ্যা বলতে পারে না। বেশ, এখন পথ থেকে সরে দাঁড়া। আমার কার্য সম্পন্ন হবার পর আমি নিজে তোর সাথে এসে কথা বলবো। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। তবে ওই পাকুর গাছের ডালে বসে তোর জন্য অপেক্ষা করব। কিন্তু তোকে তো আসতেই হবে তারানাথ। আমার পাশ থেকে দ্রুত বেগে বাতাস বয়ে গেল। বুঝতে পারলাম সেই গা ভারী হয়ে আসার উপদ্রবটাও প্রশমিত হয়েছে। তাড়াতাড়ি পা চালিয়ে ডুলুং নদীর কাছে এসে দীপদান করে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওম তস্থিমে ওম ত্রাহি জগদ্ভব ওম জলধারায় সীমে প্রাণধাত্রী পূজ্যে করতপি প্রেমহেন্তেত ওম শ্রী বিষ্ণুদেবায় নমঃ ওম শ্রী বিষ্ণুদেবায় নমঃ ওম শ্রী বিষ্ণুদেবায় নমঃ। এরপর জল কেটে ওই ঠান্ডার মধ্যেও 3 ডুব দিয়ে স্নান সেরে চন্দন লেপে পুনরায় ফিরতি পথ ধরলাম। প্রথম শীতল বাতাস বাহুতে স্পর্শ হতেই ডাক দিলাম, বল, কি বলতে চাস? আমার কন্যাকে রক্ষা কর। ওর জন্য আমি এখনো মুক্তি পাইনি। ওর মতি ফিরিয়ে দে। কে তুই? তোর কন্যাই বা কোথায়? তোর কাছে
ওকে বিনাশ করার জন্য সংবাদ আসবে। কিন্তু গহ্বরী যে নিজের মধ্যে নেই, ও কেমন করে বুঝবে মানুষ হয়ে মানুষের রক্ত খাওয়া যায় না? এই সব কিছুর জন্য আমি দায়ী, কিন্তু আমি তো যথেষ্ট পরিমাণে শাস্তি পেয়েছি। এর দোষ আর ওর ওপর ন্যস্ত করিস না। ওর মধ্যে কার নির্দেশনা কাজ করছে তা আমি বলতে পারবো না, ওই নাম আমার মুখে নেওয়া বারণ আছে। আর আমি যদি তোকে এই কাজে সাহায্য না করি তাহলে কি হবে? তাহলে এতক্ষণ ধরে আমাকে অপেক্ষা করালি কেন? কেন আশা দেখালি? বল, আমার কথা শুনবি না? বেশ, তবে তোকে আমার হাতে মরতে হবে। চোখের সামনে ওই অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এবং সেই রমণীর সারা শরীরে পোড়া ও খোবলানো মাংসের বীভৎস বর্ণনা প্রস্ফুটিত হল। বাতাসে 10 দিনের পচা মরার গন্ধ ভেসে আসছে। সেই আত্মার চুলগুলো ওই বাতাসে ভাসছে আর মুখটা হাঁ করে আমার বুকের পাঁজরের দিকে বিস্ফারিত নেত্রে চেয়ে রয়েছে। তবে রে, এত বড় আস্পর্ধা যে আমাকে শেষ করার বাসনা নিয়ে অমন ধ্বংসাসী দৃষ্টি দিস? তবে এই দেখ, আমি আমার ডান হস্তের মুঠি শক্ত করে তাতে মন্ত্র পড়ে 3 বার ফুঁ দিতেই হাতে পোড়া ছাই এসে হাজির হয়। এই দেখ, আমার যজ্ঞের ছাই বিছিয়ে দিলাম। সাহস থাকলে এই রেখা পেরিয়ে দেখা। সেই আত্মা হাওয়ায় ভেসে এদিক ওদিক থেকে অনেক চেষ্টা করেও যখন আমার শরীর স্পর্শ করতে ব্যর্থ হলো, তখন হুঙ্কার দিয়ে বলল, আমি তোকে ছাড়বো না। আমার সন্তানকে আমি নিজেই রক্ষা করতে পারবো। তবে তুই যেহেতু ওর নাম জেনে ফেলেছিস, তাই তোকেও আর বাঁচিয়ে রাখা যাবে না। হে প্রেতিনীর দল, আমাকে শক্তি দাও। এই অসহায় নিশুতির আত্মাকে রক্ষা করতে এগিয়ে এসো। আমার অভীষ্ট সাধন হলে তোমাদের আমি শ্মশানের হাড় এনে পুজো দেব। আমার ডাকে সাড়া দাও, জাগ্রত হও প্রেত অনুচর। সেই আত্মার নাকি সুরে কান্নার সাথে চারিদিকে বিন্দু বিন্দু আলোক রেখা দেখা দিল এবং ক্রমে প্রত্যেকটি বিন্দু থেকে এক একটি নরকরটি দৃশ্যমান হয়ে উঠল। বসতে হবে বল। এই শয়তান সাধককে শেষ করে ফেল। যা, ওর দিকে এগিয়ে যা। ও, এটার শরীরে বেশ মাংস দেখতে পাচ্ছি। কেমন বড় বড় চোখ দিয়ে আমার দিকে চেয়ে আছে দেখ। আর মুখমণ্ডলের ছালটা কিন্তু আমি খাওয়া। ঠিক আছে, আর আমি কানটা মুড়িয়ে ছিঁড়ে নেব। মরার আগে আমার শরীর থেকে কানটা কাটা পড়েছে। মরার পর অন্তত আর একটা মানুষের কান খেয়ে সব মিটায়। এরূপ বিভৎস রঙ্গ করতে করতে খুলিগুলো আমার চারদিকে নাচানাচি করতে থাকে। আমিও ততক্ষণে আমার শক্তি বলে ওদের থেকে তফাতে থাকার ব্যবস্থা করে ফেলি। ওম ক্রিং বজাম রিহম ফট। এটা আমার দিকে কি ছড়লো? ওর মধ্যে যে আগুন প্রজ্বলিত হচ্ছে, ওকে থামতে বললি শুধু বলা। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার দৃষ্টির গহ্বরে যে দাও দাও করে শুধু আগুন জ্বলছে। আমি ছাই হয়ে যাব নাকি? আর কেউ ছাই হবার জন্য এগিয়ে আসবি? এ কি? ওকে কেউ আমাদের রক্ত সুধা মিশ্রিত মন্ত্র পুতো জল দে। এই আগুন নিচ্ছে না। ও কালা জাদু করেছে, কালা জাদু। ওকে ওকে। সত্যি করে বলতো, তুই কি আমাদের শেষ করার জন্য এখানে ডেকে এনেছিস? মূর্খের দল, ওকে আর মন্ত্র পড়ার সময় দিস না। তার আগেই ওই সাধককে সবাই মিলে ঘিরে ধর, ওর গলা কেটে রক্ত খা। আজ তোদের মহোৎসব হবে। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। আমার চোখের সামনে
প্রথম করটি চিৎকার করে ছাইতে রূপান্তরিত হলে আমি ওদের শেষ সুযোগ দিয়ে বলি, এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যা। না, কোন প্রেত কখনো সাধারণ এক সাধকের কাছে হারতে পারে না। আমাদের ক্ষমতা অসীম। সং ভজে ক্রিং তমাং ওয়াট। তোর জন্য যখন আমাদের এক সহচর মরেছে, তখন তার বদলা আমি তোকেই মেরে নেব, আমি তোকেই মারব। অপর একটি করটিও ফুঁসতে ফুঁসতে আমার দিকে এগিয়ে আসতেই আমি পুনরায় মন্ত্র পড়তে শুরু করি। ওম ক্রিং বজ্জামৃহং ফট। এ কি আমার মন্ত্র কাজ করছে না কেন? ওকে শেষ করা এত সহজ নয়। ওর মৃত্যু হয়েছে স্বয়ং অগ্নিদেবের দ্বারা, কিন্তু সেই দেবতাও তোর করটি দগ্ধ করতে পারেনি। তুই সামান্য একজন সাধক হয়ে এই অসাধ্য সাধন করবি কেমন করে? আজ তোর ব্রহ্মচালুর ছাল ছিঁড়ে খাব, আজ তোর ব্রহ্মচালুর ছাল ছিঁড়ে খাব। একে একে সবকটি করটি আমার দিকে এগিয়ে আসে। আর কোনো উপায় না পেয়ে আমায় সেই মোক্ষম মন্ত্রের দ্বারস্থ হতে হয়। এই মন্ত্র যেই স্থানে ব্যবহৃত হয় সেই স্থানে এর তেজ 3 দিন ব্যাপী থাকে, কিন্তু ভুলক্রমে মন্ত্র চালনার পথে কোনো ত্রুটি ঘটলে মন্ত্রোচ্চারণকারী বুক ফেটে মারা যান। এগুলো ভাবতে ভাবতে ভূমি থেকে সামান্য একটু ধুলো মাটি তুলে তার কিছুটা কপালে তিলক রূপে সজ্জিত করে বাকিটা বুকের কাছে ধরে আমি বলতে শুরু করি, ওম নমঃ প্রণম্যে ভবপ্রীতানন্দে গুরুদেবায় নমঃ তয় শিষ্যম গুরু পদে ধরাদ্মবে তারানাথ লক্ষ্যম দিব্য বিনাশায়ামি ত্রিং বসনায় ওম ধরন্ধতে। তারপর সেই মাটি বাতাসে ছড়িয়ে দিই। আমাদের হাড়গুলো এমন গলে যাচ্ছে কেমন করে? আমি তো দিগ্বিজয়ী, তাও আমার খুলিটা এমন পড়ছে কি করে? আগুন নেই অথচ কোথা থেকে যেন তাপ এসে লাগছে। হতে পারে না, হতে পারে না। কেউ কোনো কাজের নয়, সবাই পরাস্ত হয়ে যাবে। আজ তোর জন্য আমাদের বিনাশ সাধিত হলো। এই সবাই ওকে ঘিরে ধর, ওকে পালাতে দিস না। নিজে সর্বশক্তিমান হওয়ার লোভে আমাদের শেষ করতে এসেছিল। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আয় সবাই, আয় সবাই, আয় সবাই। না, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। ওই সাধক আমাদের শত্রু। আমার কথা শোনো, আমাকে ছেড়ে দাও। আহ আহ আমার মন্ত্রের জোরে করটিগুলো ছটফট করতে শুরু করলে ওরা সবাই মিলে ওই রমণীর আত্মাকেই শেষ করতে উদ্যত হয়। আমিও এই সুযোগে ওখান থেকে গুরুদেবের শরণে ফিরে আসার পথ ধরি। দেবী পোড়া শোল মাছ ভক্ষণের পর যে আজ ওই স্থানে গুরুদেব আমাকে এক দৈব্য মন্ত্র দান করবেন। জয় চামুণ্ডে ওম তৎ স্বাহা। গুরুদেব প্রণাম নেবেন। আপনার কথা মতো ডুলুঙের জলে দ্বীপখানি ভাসিয়ে দিয়েছি। কিন্তু তোমার ফিরতে এত দেরি হলো কেন? সে অনেক বড় কাহিনী। সংক্ষেপে এটুকু বলা যেতে পারে যে বহু ভয়ানক অশরীরী শক্তির সাথে লড়াই করে কাজটা সম্পন্ন করতে হয়েছে। আমার মনের মধ্যে এতক্ষণ ধরে এই সন্দেহই দানা বেঁধেছিল। কেন গুরুদেব, কোনো ঘোরতর বিপদ সংকেত আছে নাকি? সামনে তাকিয়ে দেখো, মা আমাদের নৈবেদ্য গ্রহণ করেননি।
আমার ৪৫ বছরের তন্ত্র সাধনার জীবনে এই প্রথম ওই পোড়া মাংস যেমন রেখেছিলাম ঠিক তেমনই রয়ে গেছে। ঈশ্বর তো দূরের কথা, তার ভূত প্রেত অনুচরেরা পর্যন্ত এদিকের ছায়া মারায়নি। আমাদের কোথাও একটা ভুল হয়েছে, দেবী রুষ্ট হয়ে গেছেন। তোমাকে যখন গ্রহণ করেছিলাম তখন তো তোমার মধ্যে কোনো গূঢ় দোষ নজর পড়েনি। যাই হোক, আমি আর তোমাকে আমার শিষ্য রূপে এখানে ধরে রাখতে চাই না তারানাথ। আমাদের দুজনের তন্ত্র জ্ঞান নিয়ে কোনো তুলনা চলে না, আর অর্ধদক্ষ কোনো শিষ্যকে নিয়ে করাল বদনীর সাধনা করাও সম্ভবপর নয়। আগামীকাল সূর্যোদয়ের সাথে তুমি নিজের পথ দেখতে শুরু করো। ক্ষমা করবেন গুরুদেব, আপনার সাধনায় যদি আমার জন্য কোনো বিঘ্ন এসে থাকে তবে সেই যোগ কাটানোর মতন একটা শেষ সুযোগ অন্তত দিন। আমার কথা শেষ হয়ে গেছে, আমি আজ উঠছি। জয় মা, জয় কালী কপালী সর্বভূতা জয়ী। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেই প্রথম কারো কাছে দীক্ষিত হবার দিন এগিয়ে আসার পরেও এভাবে প্রত্যাখ্যাত হতে হয়েছিল। রাত বাড়তেই ঠান্ডাও জাঁকিয়ে বসল। গুরুদেব প্রস্থান করতেই আমি ওই যজ্ঞাগ্নির সামনেই আগামীকাল থেকে কোথায় যাব, কি করব, এগুলো ভাবতে ভাবতে ঝিমোতে শুরু করলাম। তারপর একটু তন্দ্রা আসতেই হঠাৎ করে শুনতে পেলাম পাশ থেকে কানে কানে কে যেন বলে চলেছে, মরণ হবে তোর হতভাগা, ঝাঁপ দে, ওই পবিত্র অগ্নিতে ঝাঁপিয়ে মর। আমার পাকড় তলাটা তো মন্ত্র দিয়ে বেঁধে এসেছিস, এখন তোর রক্তমাখা কলজেতে থাকার জায়গা করে দে। শীতের রাতে ঝলসে সেই হাড় শুদ্ধ মাংস খাবার বাসনা জাগে যে। তুই আবার এখানে এসেছিস? আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে যাব, ঠিক এমন সময় ওই আত্মা চিৎকার করে বলে উঠল, না থাম, আমাকে মারিস না, আমি নিজের ইচ্ছাতেই এখান থেকে চলে যাব। শুধুমাত্র তোর জন্য আমার প্রেত করটির চর আজ পুড়ে ছাই হয়ে গেছে। আমার আগেই বোঝা উচিত ছিল ওই অপদার্থের তাণ্ডব দিয়ে তোকে ক্ষান্ত করা যাবে না। না, তোদের চেষ্টা অর্ধরূপে সফল হয়েছে। সঠিক সময় পেরিয়ে যাবার ফলে সাধক ভবপ্রীতানন্দের হাতে আমার শিষ্যত্ব সম্পূর্ণ হয়নি। তবে তবে আজ থেকে আমাদের পুজো শুরু কর, সামনেই যোগাগ্নি রয়েছে। তুই চাইলে আমি তোকে এক্ষুনি প্রাথমিক মন্ত্র দিতে পারি। একনিষ্ঠ মনে যজ্ঞের দ্বারা প্রেত দেবতাকে তুষ্ট করতে পারলে অনেক সহজেই প্রবল ক্ষমতার অধিকারী হয়ে উঠবি। ওই নিকৃষ্টতম পথ আমার জন্যে নয়। ওই পাগলা সাধুর আবার কত ঢং দেখব। এই মাছ খাওয়াবি আমায়? পোড়া মাছের গন্ধ পাচ্ছি। কতদিন কেউ পোড়া মাটির সরায় মাছ খেতে দেয়নি রে। ছুমি না, ওটা দেবীর জন্য অর্পিত। আমাকে বাধা দিলি? তবে শুনে রাখ, আগত পূর্ণিমা তিথিতে মা মেয়ে মিলে তোর পোড়া মাংস টেনে টেনে ছিঁড়ে খাবো। তোকে সম্পূর্ণরূপে প্রাণে মারবো না, তুই যন্ত্রণায় ছটফট করবি, আর অমন সময় হায়নার মতন খাবলা খাবলা করে যত্রতত্র থেকে তোর দেহের তাজা মাংসপিণ্ড খুবলে খাবো। তোর সেই স্বাদ কখনো পূর্ণ হবার নয়। সাহস থাকলে আজকেই আমার সাথে সম্মুখ সমরে নাম। পূর্ণিমা তিথি পর্যন্ত অপেক্ষা করবি কেন? না, আজ আমার যাওয়ার সময় হয়ে এসেছে। তবে খুব শীঘ্রই তোর সাথে আবার দেখা হবে। ধীরে ধীরে চারপাশটা আবার স্বাভাবিক হয়ে আসে। আমিও ওখান থেকে সরে এসে
একখানি জীর্ণ ছাউনির তলে বসে রাত্রি যাপন করি। কি এতক্ষণ পর্যন্ত আকাশটা তো বেশ পরিষ্কার ছিল, হঠাৎ এমন মুষলধারে শীতকালীন বৃষ্টি নামলো কোথা থেকে? না, একটা আশ্রয়স্থল খুঁজতে হবে। এভাবে আর খোলা আকাশের তলায় বসে থাকা যাবে না। ভবপ্রীতানন্দ, তোর নাক বরাবর যে পুরাতন বাড়িটা দেখতে পাচ্ছিস, ওই ভিটেতে আয়। তোর যে এখনো অনেক কাজ বাকি পড়ে রয়েছে। কে ডাকছে? মনোরমণীর এমন রাত বিরেতে জঙ্গলে এসে একজন সাধকের সাথে এমন রসিকতা করার সাহস কার আছে? আমার দিকে এগিয়ে আয়, তাহলেই বুঝতে পারবি। ধারে কাছে অন্য কোথাও আবাসস্থলের দেখা মিলবে বলেও মনে হয় না। না 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 না, ওদিকেই গিয়ে দেখি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! ভয় পাস না, তুই আমার ইচ্ছাতেই পথ হারিয়েছিলিস। তোকে আমি যেই সংকেত দিয়েছিলাম, তুই তা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারিসনি। তারানাথ সত্যিই তোর যোগ্য শিষ্য নয়, কারণ তোর মধ্যে এখনো সব সাধনের উপযুক্ত গুণাবলীর চরম মাত্রায় প্রস্ফুটিত হয়নি। আমাকে পথ দেখাও মা, পথ দেখাও। আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে তুষ্ট করার চেষ্টা করব মা। ওই যে পশ্চিম দিকে চেয়ে দেখ, একখানা ছোট পাথরের বিগ্রহ পাবি। ওটাকে সাথে নিয়ে তারানাথের কাছে যা। আমার এক ভক্তের আর্তনাদ আমি আর সহ্য করতে পারছি না। তারানাথকে চিল্কিগড়ের অভিশপ্ত পুরাতন ঘাটে যাবার হুকুম কর। পরবর্তী কাজ ওখানে গেলে পুনঃধাবন করতে পারবে। যথা আজ্ঞা দেবী, কিন্তু এই কাজ কি আমার দ্বারা সম্ভব নয়? না, তোর মধ্যে এখনো অহংবোধের বিনাশ ঘটেনি। তারানাথের জন্য এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ওকে যে আরো তীব্র ভয়কে জয় করতে হবে। জয় মা কালী, তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। জয় মা, জয় মা। আমার বলে দেওয়া প্রতিটা বাক্য বেদ জ্ঞানে মনে রাখবি, মেনে চলবি। ভুল করে তুই আর তারানাথ ব্যতীত অন্য কেউ ওই বিগ্রহের মুখ না দেখে ফেলে, সেইটা খেয়াল রাখবি। আমার একটা সাধ পূরণ করবি মা। দেখি কোনো উত্তর নেই কেন? মা, মা কোথায় গেলি? দেখা দে মা, দেখা দে মা। এতগুলো বছর ধরে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আমি শুধু তোর চরণে পড়ে থেকেছি মা। আর একবারের তোরে এই অধমকে দেখা দেবার কথাও তোর মনে হলো না? এতটা নির্দয় হয়ে গেলি মা? ওই দুদিনের সাধক তোর কাছে এত আপন হয়ে উঠল? হ্যাঁ, বেশ বেশ, তবে এবার ওর সাথেই নিজের ক্ষমতা পরীক্ষার করবার পালা এসেছে। দেখি আমি থাকতে ওর এমন গুরু দায়িত্ব একাকী কেমন করে পালন করে। হুম ক্রিং কালী স্ফট, হুম ক্রিং কালী স্ফট। কালী নির্দেশ ভঙ্গকরণে অঙ্গচ্ছেদে পতন নিশ্চয়াতে অহং হিং গরিমা সুপ্ততে ধিয়াম বাসনায় লুব্ধত চিত্ততে।
ভোর হয়ে এসেছে। সামনের জলাশয় থেকে একটু চোখ মুখে জল দিয়ে আবার নতুন গন্তব্য অনুধাবন করতে বেরিয়ে পড়তে হবে। হে মহাদেব, শরীরের মধ্যে একটা অদ্ভুত তাপ অনুভূত হচ্ছে। আমার মনকে শান্ত করো মহাদেব, আমার মনকে শান্ত করো। তারানাথ, দাঁড়াও, আমি এসেছি। তারানাথ, তোমার গুরুদেব ডাকছেন, যেও না। প্রণাম গুরুদেব। গুরুদেব, কিন্তু এক রাতের মধ্যে আপনার এমন অবস্থা হলো কেমন করে? সারা দেহ কর্দমাক্ত, শরীর যেন ক্লান্তিতে নুইয়ে পড়ছে, চোখের চাহনি উদাসীন। দয়া করে আপনি আগে এখানে বসুন গুরুদেব, বসুন। না, বিশ্রাম করবার মতন সময় আর ইচ্ছা আমার কোনোটাই নেই। এই নাও, এই দেবী মূর্তিকে আজ থেকে নিজের কাছে রাখবে। খবরদার, আমার দেওয়া শুভ্র বস্ত্রের আবরণ খুলো না। সূর্যের রশ্মি এর গায়ে লাগলে আর রক্ষে নেই। আমি 2 হাত বাড়িয়ে সেই মূর্তিটা তুলে ধরতেই দেবীর মুখ থেকে সামান্য একটু আগুল সরে গেল। এ যে শ্মশানকালীর মূর্তি। হ্যাঁ, তুমি তো চিরতরে গৃহী হবার বাসনা ছেড়েছ। মা হয়তো এবার সেই পরীক্ষাই নেবেন। শুনেছিলাম যারা সংসার ধর্ম পালন করে অথবা সাধনার মার্গে এসেও যাদের অমোঘ পিছু টান, তাদের হাত থেকে নাকি তন্ত্রের দেবীরা পূজা গ্রহণ করেন না। তবে আসল ক্ষণ আসার পূর্বে অন্য কেউ যেন দেবীর মুখদর্শন না করেন। তোমাকে গত রাতে যা বলেছিলাম তা ধ্রুব সত্য। দেবী নিজে আমাকে সেই বার্তা সম্বন্ধে স্বপ্নাদেশ দিয়েছিলেন। তুমি আর আমার সাথে থাকার উপযোগী নও। এর অর্থ হলো তোমাকে এই গাঁয়ের সেই অভিশপ্ত পুরাতন ভিটেতে গিয়ে অশরীরী ক্ষমতার সাথে লড়াই করে নিজের এতদিনের সাধনার জোর প্রমাণ করতে হবে এবং সব শেষে দেবীকে ওই স্থানে পূজা দিয়ে সন্তুষ্ট করতে হবে। কি হলো, চুপ করে রইলে যে? এত দায়িত্বভার শুনে ভয় পাচ্ছ? না গুরুদেব, আপনার আশীর্বাদ আমার সাথে থাকলে আমি সব পারবো। কিন্তু তোমাকে যে একাই পথ চলতে হবে। বেশ, তবে এই মুহূর্ত থেকে যাত্রা শুরু করি। করবে, তবে আমার একখানি শর্ত আছে। শর্ত? বেশ, তো বলুন। গত রাতে নিজের সমূহ বিপদ থেকে বাঁচার জন্য তুমি আমার দেওয়া মক্ষম মন্ত্রের ব্যবহার করেছিলে। আগে হ্যাঁ গুরুদেব, কিন্তু আপনি সেটা কেমন করে জানলেন? যে মন্ত্র প্রদান করে তার কাছে সেই মন্ত্রের গতিবিধি নজরে রাখার জন্য একখানা ভিন্ন সামগ্রীর ব্যবস্থা থাকে। তুমি কি ভেবেছিলে তোমাকে আমি সর্বভূত ক্ষমতা প্রাপ্ত করার অনুমতি দিয়েছি? গত রাতে সেই মন্ত্র জাগ্রত হবার সাথে সাথেই আমার কণ্ঠে ধারণ করা রুদ্রাক্ষ আলো বিকিরণ করছিল। কিন্তু আজ এই মুহূর্ত থেকে তুমি ওই মন্ত্রের ব্যবহার ও স্মরণ করার অধিকার থেকে বঞ্চিত হয়েছ। এবার তোমার বিদ্যার দৌড় পরীক্ষা করার সময় এসেছে। ক্ষমা করবেন গুরুদেব, ধৃষ্টতাবশে একখানা প্রশ্ন করছি। আপনি কি কোনোভাবে আমার উপর বিমুখ হয়ে রয়েছেন? দেবী বলেছেন এই কর্মে উনি নিজে তোমার সাথে থাকবেন। তবে পৃথকভাবে আমার মন্ত্রের কি প্রয়োজন? বেশ, আপনার আজ্ঞায় শিরোধার্য করলাম। যাও, এবার বেরিয়ে পড়ো। গুরুদেব মৃদু হেসে আমাকে বিদায় জানালেও মনের মধ্যে কেমন যেন কু ডাকতে শুরু করেছিল। না, এত ভেবে কাজ নেই, মূর্তিটাই পোটলার ভিতর ভরে ফেলি। শীতের রোদ্দুর গায়ে পড়তেই বেশ আরাম বোধ হলেও দৈহিক ক্লান্তিতে কিছু দূর যাবার পর খিদের জ্বালায় জনমানবের বসতির সন্ধান করতে শুরু করি। উফ, এই পথে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আর একটু এগিয়ে গিয়ে দেখি।
এভাবে সামান্য কিছু দূর যাবার পর শান বাঁধানো এক বটবৃক্ষের তলে একটা মাটির কলসি দেখতে পেয়ে ওখান থেকেই প্রাণ ভরে জল পান করি। জলের স্বাদটা তো বড় মিঠে, কেমন যেন একটা ঘৃত চন্দনের সুবাস আছে বলে মনে হচ্ছে। আর যা জোরে রাহুর খিদে পেয়েছিল তার সবটাই এই মিঠে জল ভরিয়ে দিয়েছে। বিজয়ী ভব। হ্যাঁ, কে কে কথা বলল? আমি যে তোর সাথেই রয়েছি, বুঝতে পারছিস না? দুহাত জোর করে পেন নাম ঠুকে আমি কাঁধ থেকে পোঁটলা নামিয়ে ওই বটবৃক্ষের তলেই মায়ের নাম জপ করতে বসি। এভাবে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। এই রে, আবার সেই অন্ধকারেই পথ চলতে হবে। যাক, সামনের ওই সজনে গাছের শুকনো ডালটা ভেঙে নিয়ে হাঁটতে থাকি। সাপ পোকামাকড় জাতীয় বিষাক্ত কিছু থাকলে লাঠির শব্দেই সরে যাবে না হয়। আমি ডালটা হাতে নিতেই ওপর থেকে একটা লিকলিকে গলা পচা মৃতদেহ আমার মুখমণ্ডলের সামনে ঝুলে পড়ে। আহ, মা রক্ষা করো! প্রথমে ওটাকে মৃতদেহ বলে মনে হলেও পরক্ষণেই সেই ভ্রম আমার কেটে যায়। দেহটা অমন পা উপরে তুলে মুন্ডু নিচে করা অবস্থায় ধীরে ধীরে পিছনে ফিরে থাকা মুন্ডুটা আমার দিকে ঘোরাতে শুরু করে এবং কটমট আওয়াজ করে ঘাড়ের হাড় ভেঙে আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বলে, এতগুলো বছর ধরে আমি তোর জন্যই অপেক্ষা করেছি। কে আপনি? আপনার এমন দশা হলো কি করে? কি ভাবছিস আমি জীবিত না মৃত? আমি মৃত, তবে অতৃপ্ত হয়েও এই গাছেই ঝুলে রয়েছে। অভিশপ্ত ভিটিতে গেলে তোকেও একইভাবে মরতে হবে। আমার উপর মা কালের নির্দেশ রয়েছে, আর প্রাণ থাকতে সেই কর্তব্য আমি এড়িয়ে যেতে পারবো না। জানি, আর সেই জন্যেই হাতের কাছে তর তাজা শিকার পেয়েও তোকে মারলাম না। এবার আমি যা বলবো চেষ্টা করে যা। আমার এই শীর্ণ দেহ থেকে আমার রাত পচা মুন্ডুটা টেনে ছিঁড়ে ফেল। না, এ আপনি কি কথা বলছেন? এ কাজ আমি কখনোই করতে পারবো না। মূর্খ, এই সময় নীতিবাক্য আওড়ালে বেঘরে মরবে। আমার কথা শোন, আমি হলাম স্বয়ং নির্বাণপন্থী কৃপাল মুনি। আমি নিজ সজ্ঞানে তোকে নির্দেশ দিচ্ছি, আমাকে খণ্ডিত কর। শুনুন, আপনি দয়া করে আমাকে অন্য পথ দেখান। এগিয়ে আয়, ভয় পাস না। সাধনার পথে ঘৃণা, ভয়, কাম এসব থাকতে নেই। আমার অভিশাপ মোচনের জন্য তোকে আমার মুন্ডুটাই আহুতি দিতে হবে। ওরে, তোর হাত ধরে মুক্তি পাবো বলে এতগুলো বছর ধরে প্রেতজনিতে আবদ্ধ হয়ে রয়েছি। একটা সময় সকলে আমার কাছে নির্বাণ লাভের জন্য দীক্ষা নিতে আসতো, আর আজ সেই মুনি এক অতৃপ্ত সাধকের বেশ ধরে এই জঙ্গলের গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। যে জীবৎকালে কখনো মাংস ছুঁয়নি, আজ প্রতি সন্ধ্যায় সে তাজা রক্তের খোঁজ করে। না না না, এটা একটা ছলনা। আপনি মিথ্যে বলছেন, মিথ্যে কথা বলছেন আপনি। বেশ, তবে শোন, আজ থেকে প্রায় 21 বছর আগে এক ভরা কোটালের দিন কি হয়েছিল। আমি তখন চিল্কিগড়ের পার্শ্ববর্তী উত্তর পাড়ায় শিবের মন্দির প্রাঙ্গণে দিন যাপন করতাম।
এই গাঁর পাশের গাঁয়ের মানুষজন মিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী যখন যা পারত তাই সিঁধে দিয়ে যেত। এভাবে বেশ কষ্টে সৃষ্টে চলে গেলেও অদৃষ্টে অন্য কিছু স্থির করা ছিল। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পারের কর্তা, শুনে বার্তা ডাকি হে তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কিছু দাও গো গিন্নিমা। আজ ঘরে কেউ নেই, পরের দিন আসিস, দুটো চাল কলা দেবো খন। তা উত্তর পাড়ার মুনির কাছে গিয়েছিলে নাকি? সর্বস্ব বুঝি ওখানেই বিলিয়ে এলে? কি বললি মুখপুরি, কি বললি? হ্যাঁ, আমি কাকে কি দেব সেটা কি এখন তোকে তোকে জিজ্ঞাসা করে দিতে হবে? হ্যাঁ, আজই আমার কর্তাকে বলে যদি তোর মতন ছোট লোককে গা ছাড়া না করতে পেরেছি না, তবে আমার নামও কিন্তু নীলকুমারী নয়, কথাখানা মনে রাখিস। না গো গিন্নিমা, আমি সে কথা বলিনি। ফের যদি আমার দুয়ারে আসতে দেখি না, তবে একবারে ঝেঁটা মেরে দূর করে দেব। আমি তো বলছিলুম, যদি মুনিদেবের ভোজন এখনো না পাঠানো হয়ে থাকে তবে ওটা আমাকে দিয়ে দাও। আমি তো ওদিক পানি ভিক্ষে করতে যাব, যাওয়ার পথে বাবাকে দিয়ে দেব না হয়। হ্যাঁ, দিয়ে দিন গিন্নিমা, আপনার একখানা কাজ কমবে। তাছাড়া আজ আপনার চুলে প্রজাপতি ছাটের খোপা করব বলে কর্তা অনেক দামি দামি সোনার কাঁটা এনে দিয়েছেন। আপনাদের আজকে বিশেষ দিন কি না, ওসব মুনি দেবে সেবা যতন পরে করলেও চলবে। কথাখানা মন্দ বলিসনি। এই রোদে পুড়ে বেরোতেও না শরীরটা আজকাল আর দেয় না রে। তবে ও কি এত কিছু সাবধানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ গো হ্যাঁ, খুব পারবো। দেখ তোরা যা নোলা, শেষমেশ মুনি ঋষিদের খাবারে আবার বিষ নজর টজর দিস না। হ্যাঁ, তাহলে তোর একার দোষে আমাদের ওপর অভিশাপ বর্ষাবে নুনি। না গো, এই 3 সত্যি বলছি, সঠিকভাবে পৌঁছে দেব। বেশ, তুই এখানেই দাঁড়া, আমি থালায় করে সব সাজিয়ে এনে দিচ্ছি। হ্যাঁ রে, তোর না পেটে একখানা রয়েছে, এই সময় আবার হাওয়া বাতাস লাগানো ভালো নয়। তা এই ভর দুপুরে বেরিয়েছিস কেন? সকাল থাকতে বেরোতে পারিস না? কই গো গিন্নিমা, তোমার হলো? বাবা, জমিদারের বউয়ের সাথে কথা কইতে পারিস, আর তার চাকরানি দুটো প্রশ্ন করলে মুখ দেখাতেও রুচি হয় না বুঝি? ওহ, এনে ধর। জয় কৃপাল মুনির জয়, জয় কৃপাল মুনির জয়। শোন, ভালো করে মাথার ওপর তুলে ধর। হ্যাঁ, ভালো করে ধর। হ্যাঁ, এই গেলাম গো। মুখ পুরি, আসি বল, আসি, যাই বলতে নেই। উফ, এই নির্ঘাত একখানা অঘটন বাঁধাবেই বাঁধাবে, আমি যে কি করি না। আমাদের কি, আমরা তো সব দায়িত্ব সেরে দিয়েছি। অন্দরে চলো গে গিন্নিমা। তোমরা কেমন করে বুঝবে উদর জ্বালা কাকে বলে? দিন রাত তো কত পরমান্ন হেলায় ফেলো, নষ্ট করো। এই গরিবের কান্না ঈশ্বরেও শুনতে আসে না। মুনির পাতে ছাই দেব। কোথাকার কে উড়ে এসে জুড়ে বসেছে, ওনার জন্য এখন বাড়ি বাড়ি ঘুরে তেমন ভিক্ষাও জোটে না। যাই, এবার থালাটা ঝোপের আড়ালে রেখে বাড়ি যাই।
সেদিন কারো বাড়ি থেকে খাবার আসছে না দেখে আমি খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠি। শেষমেশ চোখ বন্ধ করে এর কারণ অনুধাবন করলে ওই জমিদার গিনি আর নিশুতিবালার উপর আমার আক্রোশ জন্মায়। আমাকে এভাবে অপমান করলি যে এই সন্তান পেটে থাকার ফলে তোর এমন মরণোত্তর খিদে পায়, সে জীবিত অবস্থায় এক পিশাচিনী হয়ে উঠবে। আর আমি এও বলে রাখি, আমাকে অযত্ন করার অপরাধে ওই জমিদার গিন্নি চিরকাল মজা হয়ে চোখের জল ফেলবে। কেউ শান্তি পাবি না। আজ থেকে আমি এই স্থান পরিত্যাগ করলাম, আর তোদের চিল্কিগড়ের সমস্ত আলো নিভে গিয়ে মৃত্যুর কালো ছায়া প্রবেশ করবে। কি বুঝলি? আমার মুন্ডুটা তোর যজ্ঞের কাজে আসবে তো? বেশ, আপনার প্রস্তাবে আমি রাজি। হে শ্মশান কালী মা, একজন সাধকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য পাপ নিও না মা। 2 হাত জোড় করে অদৃষ্টের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি কৃপাল মুনির মুন্ডুটা টেনে হিঁচড়ে ধড় থেকে পৃথক করার পাশবিক চেষ্টা করতে থাকি। আরো আরো জোরে টান। তোর শরীরে যত বল রয়েছে সমস্ত প্রয়োগ করে আমাকে খণ্ডিত কর। ওম ক্রিং তদ্বিনস্তে যদন্তে ফট। এই তো হয়েছে, তুই পেরেছিস তারানাথ। মন্ত্রোচ্চারণ করে শরীরের সর্বস্ব বল প্রয়োগ করতেই মুন্ডুটা ছিটকে আমার হাতে চলে আসে। এর পূর্বে এমন কাটা মুন্ডু হাতে ধরে কোনো তন্ত্রের কার্য আমি সমাধা করিনি। ফলত শরীরের মধ্যে কেমন একটা অদ্ভুতুড়ে কাঁপন সৃষ্টি হলো। আজ থেকে এই মুন্ডু তোর বশবর্তী হয়ে রইল। আমার হাতের মুষ্টিতে ধরে রাখা কৃপাল মুনির কেশ ভর্তি মুন্ডু প্রথম কথা বলে উঠতেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। সাবধান, আমার মুন্ডু যেন মাটিতে না পড়ে, তবে সেখান থেকেই ভয়ানক রাক্ষসের জন্ম হবে। হে মুনিবর, এখন আপনার কোন অবস্থা প্রাপ্ত হবে? এখন কয়েকদিন নির্বাসনে যাব। শোন, ইহ জগতে মানুষের মুন্ডু নিয়ে ঘুরে বেড়ালে মানুষজন যে তোকে ভয় পাবে, তাই আমি আমার ক্ষমতা বলে ওটা অদৃশ্য করে দিচ্ছি। তোর যখনই আমার সাহায্যের প্রয়োজন হবে, ওম কৃপালং মৌনিনাম সদ্ভবে বলে স্মরণ করবে, আমি সেখানে তৎক্ষণাৎ উপস্থিত হব। যথা আজ্ঞা মুনিদেব। শোন তারানাথ, জীবনে জ্ঞানী হবে কিন্তু নিজের ক্রোধের ওপর আত্মসংযম হারাবি না, তাহলে সারা জীবনের অর্জিত সম্পদ এক নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। আমি এবার আসি মুনিবর, আমাকে অনেকটা পথ পেরোতে হবে। ওখান থেকে বিদায় নিয়ে পুনরায় অন্ধকার পথ চলতে শুরু করি। এভাবে সারা রাত পায়ে হেঁটে ভোরের প্রথম সূর্যকিরণের সাথে গুরুদেব ভবপ্রীতানন্দের আজ্ঞামতো আমি অভিশপ্ত পুরাতন ঘাটের অঞ্চলে পদার্পণ করি। গাঁয়ের শুরুতেই একখানা কুঁড়ে ঘর দেখতে পেয়ে একটু জলের আশায় সেদিকে যেতেই ওই ঘর থেকে পূজার ডালা হাতে করে 1 হাত ঘোমটা টানা একজন গৃহবধূ বাইরে বেরিয়ে আসেন। আমার বসন দেখে প্রথম যাত্রায় একটু চমকে উঠলেও পরক্ষণেই গুটিসুটি পায়ে নতজানু হয়ে পেন্নাম ঠুকে বলেন, সাধু বাবা বুঝি এই গায়ে নতুন এসেছেন? হ্যাঁ বাছা, থাক, আর সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে না। না না, তা বললে কি করে হয় সাধু বাবা? আজ আপনার মুখ দেখে দৌড় খুলেছি, এই যে আমার অনেক বড় সৌভাগ্য। আমার শাশুড়িমা বলতেন, আগের জন্মে পুণ্যি না করলে না চাইতেই যে এমন প্রাপ্তি ঘটেনি। গতকাল রাত থেকেই তো নিজের স্বামীর মঙ্গলের জন্য নির্জলা উপোস থেকে ব্রত পালন করতেছি, আর আজকে সকালে উঠতে না উঠতেই
আপনার মতন এমন এক পরম সাধকের দেখা পেলুম। দয়া করে এখানে একটু অপেক্ষা করুন বাবা, একটু অপেক্ষা করুন, আমি আপনার পদধূলি ধুইয়ে দেবার ব্যবস্থা করছি। এই কথা বলে সেই গৃহবধূ ডালাটা চৌকাঠের উপর রেখে ভিতর থেকে এক ঘটি জল এনে আমার পায়ে ঢেলে দেন। জয় মা কালী, জয় মা কালী, সংসারের মঙ্গল হোক। এমন লক্ষ্মী প্রতিমার মতন বধূ যেন চির সধবা হয়। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। এই আশীর্বাদই করুন বাবা, যেন জীবনের শেষ সময় পর্যন্ত নিজের স্মৃতি সিঁদুর অক্ষয় রেখেই মরতে পারি। এবার তবে তুলসী গাছে জলটা ঢেলে দিই বাবা। কোন ব্রত পালন করছো মা? আগে পূর্ণ এয়শ্রী ব্রত। সাত সকালে তুলসী তলে জল ঢেলে ব্রত পূর্ণ হয়, এমন ব্রতের কথা তো পূর্বে শুনিনি। একটু সবিস্তারে খুলে বলতে পারবে? বাবা, আসলে আমাদের গায়ে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখেছি প্রত্যেক বুধবারে সকল সদবারা উপসী থেকে বৃহস্পতিবার সকালে ওই তুলসী গাছে জল ঢেলে উপোস ভেঙে তারপর ঘরে মা লক্ষ্মীর পুজো করে। হ্যাঁ, আর তারপরে তো সেই পুজোর প্রসাদে মুখ নষ্ট করে। আর যেই ডালা পুজোর জন্য সাজায় তা ভুল করেও মাটিতে নামায় না, প্রয়োজনে ভূমি থেকে সামান্য কিছুটা উঁচুতে রেখে তারা পুজোর নিয়ম পালন করে। এর চেয়ে বেশি কিছু তো আমিও জানি না বাবা। মা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একখানা প্রশ্ন করতে পারি? হ্যাঁ সাধু বাবা, বলুন না, কি জানতে চান? এই গায়ে কি গহ্বরী নামের কোনো মানবরূপী পিশাচিনীর ত্রাস রয়েছে? সাবধানে, এ তুমি কি করলে মা? পূজার সমস্ত উপাচার যে নষ্ট হয়ে গেল। এই আপনার কেমন উপহাস সাধু বাবা, কেমন উপহাস! আমরা তার কবল থেকে বাঁচতেই তো দিন রাত ব্রতকথা পালন করে চলেছি, আর আজ আপনার পায়ে পেন নাম ঢুকতে বাসি মুখে আপনি তার নামটাই শোনালেন। আপনার আশীর্বাদ যে বেফলে গেল বাবা। আজ শুধুমাত্র আপনার জন্য এই ভিটেতে একই ওর চোখের জল পড়ছে। আমার স্বামীর কোনো বিপদ হলে ঈশ্বর কিন্তু আপনাকে ক্ষমা করবেন না বাবা, কখনো ক্ষমা করবেন না। ভয় পেও না মা, তোমাদের যাতে কোনো বিপদ না ঘটে তার জন্যই আমার এখানে আগমন। আর অজান্তে করে ফেলা পাপের শাস্তি ঈশ্বর কোনো পাষণ্ডকেও দেন না। সেই পিশাচিনী এখন কোথায় আছে তুমি জানো? তেমন ওর নির্দিষ্ট কোনো আস্তানা নেই। ওর নাম যে স্থানে 3 বার উচ্চারণ করা হয় ও সেখানেই প্রকট হয়, সেখানেই ও প্রকট হয়। এর পূর্বে কতজন ওর লালসার শিকার হয়েছে? 5 জন। হ্যাঁ, প্রত্যেকের শরীর থেকেই ওই গহ্বরীর শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিয়ে শরীরটা একেবারে চিপড়ে করে ওই পুরাতন ঘাটের কাছে ফেলে রাখে। সকালে যে যায় তার চোখ পড়লে সেই এসে পুরো গ্রামে কবরখানা দেয়। দেহগুলো এতটাই শুকিয়ে থাকে যে চিতে উঠবার পর কোনটা কাঠ আর কোনটা মানুষের শরীর তা আলাদা করে বোঝা যায় না। মুখগুলোতে কালশিটে পড়া, চোখগুলো কবলানো। সন্ধ্যের পর কেউ ওই স্থানে যাওয়া তো দূরের কথা, বাড়ি থেকেও বেরোয়নি। অনেক সময় কত অন্যান্য মাধ্যমে মানুষকে ভুলিয়ে সে ওই ঘাটে নিয়ে যায়। যাবার পথে তার কোনো সারবত্তা থাকেনি, কেউ বাধা দিলেও সেদিকে ভ্রূক্ষেপ করেনি। আর খুব অদ্ভুতভাবে ও শুধু পুরুষদেরকেই স্বীকার করে। গায়ে সকলে কি বলে জানেন?
ও নিজের সংসারখানা হয়নি বলেই নাকি ও অন্য কারো সুখ সহ্য করতে পারেনি। আমি সমস্ত ঘটনা শুনে একটু চুপ করে থেকে বললাম, দেখো মা, তোমার কথা যদি সত্যি হয় তবে তোমাদের গৃহ খুব শীঘ্রই একটি বিপদ আছড়ে পড়তে পারে, এবং এ থেকে মুক্তি চাইলে তোমার স্বামীকে যে আমার হাতে তুলে দিতে হবে মা। আপনার দুটো পায়ে পড়ি দাদু বাবা, আমি আপনার দুটো পায়ে পড়ি। আমি জানি আমি জানি না আপনি কোথা থেকে এসেছেন, আমি জানি না আপনি কি চান তাও আমি জানি না, তবে আমার যে উনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই বাবা। এই পৃথিবীতে আমার যে উনি ছাড়া আর কেউ নেই। দয়া করে আমাদের ছেড়ে দিন বাবা, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমার মুখ নিঃসৃত বাণী যে আমি ফিরিয়ে নিতে পারবো না। শোনো মা, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। তবে এই মুহূর্তে আমার নিজের একটি মানবদেহের বড় প্রয়োজন রয়েছে। আচ্ছা, আপনি আমাকে সাথে নিন না, আমাকে সাথে নিন। আমি সব মেনে চলবো। আপনি যা বলবেন, আপনি যা বলবেন আমি সব কিছু মেনে চলবো। যত রক্ত প্রয়োজন পড়ে আমি দেব, কিন্তু ওনাকে বাঁচতে দিন। আমার তন্ত্রের জন্য একজন পুরুষ মানুষই প্রয়োজন। বলো, আজকের মধ্যে এমন অক্ষত কাউকে জোগাড় করে এনে দিতে পারবে? না সাধু বাবা, নিজের ঘর শূন্য করে কেউ যে তার সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারবে না। তবে ওই কথাই রইল, আজ সন্ধ্যা থেকে তোমার স্বামী আমার অনুগত ভক্ত হয়েই থাকবে। এই গাঁয়ে শ্মশানকালীর পূজা সম্পন্ন না হলে ওই পিশাচিনী কখনো তোমাদের পিছু ছাড়বে না। আপনি কিন্তু আমার সাথে বেইমানি করলেন বাবা। আমি কিন্তু সবাইকে বলে দেব আপনি ভণ্ড। আমাকে তুমি গালমন্দ করতেই পারো, তবে শান্তির নীড় পেতে গেলে আগে যে কিছু ত্যাগ করতে জানতে হবে। গহ্বরী যেন সবার আগে আপনাকেই টেনে নেয়। ওই গৃহবধূর মুখ থেকে পুনরায় গহ্বরী নামটা উচ্চারিত হতেই চারদিকে ধুলোর ঝড় উঠে আসে। সূর্যদেব মেঘে ঢাকা পড়েছেন, দিনকেও যেন রাত বলে ভ্রম হচ্ছে। কে ডাকছিস আমায়? বেরিয়ে আয়, দে আমার মুখে মানুষের তাজা রক্ত তুলে দে। এখানে কেন এসেছিস? কি চাই তোর? আমাকে 3 বার ডেকে আহ্বান জানিয়ে এখন ফিরিয়ে দিচ্ছিস খালি হাতে? কার এত বড় সাহস? আমি তারানাথ তান্ত্রিক, তোকে শেষ করতে এসেছি। ক্ষমতা থাকলে আগামীকাল রাতে ওই পুরাতন ঘাটে ঠিক রাত 12টার সময় আমার জন্য অপেক্ষা করবি। যা, এখন এখানে ত্রেয়সীর ব্রত পালন হচ্ছে, যা, এখানে তোর কোনো কাজ নেই, দূর হ। আমাকে ডেকে এনে অপমান করলি? এত সাহস? তবে শোন, সেদিন থেকে আর একখানা নয়, জোড়া শরীর বলি নেব, জোড়া। সাধু বাবা আমাদেরকে বাঁচান। ও এসব কি বলে গেল বাবা? ও এসব কি বলে গেল? ওকে ডেকো না। ওর হাত থেকে বাঁচতে চাইলে কালীতন্ত্র দিয়েই লড়াই করতে হবে। শক্ত হও, গাঁয়ের সকলকে জানিয়ে দাও আগামীকাল রাতে সকলে যেন ওই পুরাতন ঘাটে হাজির থাকে। আর আজকের পুজোয় যে বাধা পড়ল তার কি হবে? ওম ত্রিয়াম ভুজে ওম দশাত্যাম। এই নাও, এই ধুনোর গুঁড়োটা ধরো। আজ সন্ধ্যায় তুলসী তলে এটা জ্বালিও, আর সকালে পুজোর সময় ত্রুটির কারণে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করে নিও।
সব দোষ কেটে যাবে। নাও, আমার হাত থেকে ধুনোর পুঁটুলিটা নিয়ে সেই গৃহবধূ ডালার সামগ্রী ভূমি থেকে কুড়িয়ে নিতে থাকলে আমি বলে উঠি, তুমি আমাকে এমন একখানি বরণ ডালা সাজিয়ে দিতে পারবে? হ্যাঁ, পারবো পারবো বাবা, পারবো, সব পারবো। আমার অপরাধ নেবেন না বাবা, আমার অপরাধ নেবেন না। আমার যে ওই সময় মাথা ঠিক ছিল না। কি বলতে কি সব বলে ফেলেছি আপনাকে, আমার অপরাধ নেবেন না। এবার সেই গৃহবধূর কান্নার শব্দে ভিতর থেকে গৃহস্বামী অতিষ্ঠ হয়ে বাইরে বেরিয়ে আসেন। উফ, এই সকাল সকাল এমন নাকে কান্না জুড়লে কেন বলো তো? ওগো 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 ওগো, তুমি আর বাইরে বেরিও না বাইরে। ওই চৌকাঠ পেরোলেই যে তোমার বিপদ ঘনিয়ে আসবে। বেরিও না তুমি। ওমা, সাধু বাবা এসেছেন যে। আসুন বাবা, ভিতরে আসুন। হ্যাঁ গো, ওনার জন্য জল খাবারের ব্যবস্থা করো। না বৎস, সেসবের কোনো প্রয়োজন নেই। তবে তোমাকে যে এখন আমার সাথে এই গ্রাম পরিদর্শনে বেরোতে হবে। হ্যাঁ বেশ তো, আসুন না। যেও না, ওনার সাথে বেরিয়ে গেলে তুমি যে আর এই ভিটেতেই ফিরতে পারবে না গো। যেও না, তুমি যেও না। আহ, কি আবোল তাবোল বকছো? মা লক্ষ্মী ঠিক কথাই বলেছেন। সামনেই তোমার জীবনের উপর দিয়ে একটা বড় ফাঁড়া রয়েছে। যদি বিপদের হাত থেকে মুক্তি পেতে চাও, তবে তোমাকে আমার সাথে তন্ত্রের আসনে বসতে হবে। বলো, রাজি? কিন্তু সাধু বাবা, আমি যে এসবের কিছুই বুঝি না। তোমাকে আমি যা বলবো তুমি শুধুমাত্র সেটাই করবে, নিজে থেকে কোনো কিছুই করতে হবে না। বেশ, আপনি এগিয়ে আসুন, পথে যেতে যেতে বাকি কথা হবে। আমি বুঝতে পারলাম গৃহস্বামী ওনার বধূর সামনে এসব বিষয়ে আলোচনা করতে চাইছেন না বলে কথাটা ক্ষণিকের জন্যে স্থগিত রাখলেন। সাধু বাবা, এবার বলুন আপনি ঠিক কি করতে চাইছেন? আমার বসন দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আমি গৃহী মানুষ নয়। তোমাকেও আমার সাথে ঘর ছাড়া করতে এসেছি। আমার কথা মতো তুমি নিজেকে ওই পিশাচিনীর সামনে তুলে ধরতে পারবে? তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা আমি মাথায় রাখব। কিন্তু হ্যাঁ, ভয় পেলে চলবে না। তোমার হৃৎপিণ্ডের গতি যত বাড়বে, ওই পিশাচিনী তত বেশি করে তোমার দিকে ছুটে আসবে। এর চেয়ে বরং আপনি আমাকে মেরে ফেলুন, প্রাণে মেরে ফেলুন। ওই পিশাচিনীর রূপ আপনি নিজের চোখে কখনো প্রত্যক্ষ করেননি বলে না এমন অদ্ভুত শর্ত রাখতে পারছেন। বেশ, তোমার কথাই রইল। তোমার সব দেহের উপরেই আমার সাধনার আসন অধিষ্ঠিত হবে। মনে রেখো, ওই স্থানে তোমার চেনা পরিচিত অনেকেই থাকবেন, কিন্তু কারো ডাকে সাড়া দিতে পারবে না। একাগ্রচিত্রে শুধুমাত্র কালী নাম স্মরণ করতে হবে। সাধু বাবা, একবার শেষবারের মতো বউটাকে দেখে আসতে পারবো তো? হ্যাঁ, অবশ্যই পারবে। আমার তন্ত্রে যদি কোনো ভুল ত্রুটি না ঘটে, তবে তোমাকে পুনরায় এই জগতে ফিরিয়েও আনতে পারবো। আপনি নিশ্চয়ই অনেক দূর থেকে আসছেন। বাড়ি ফিরে চলুন, আগে কিছু খেয়ে নেবেন, চলুন। তোমার গৃহিণীর হাতে সাজানো বরণ ডালাখানা আনতে ওখানে ফিরতেই হবে। ও, এবার বলো তো, এদিকে ঘন জঙ্গল পাবো কোন পথে? পশ্চিমের দিকে ওই পিশাচিনীর জঙ্গল রয়েছে। বেশ, এবার এসো। এটুকু কথাবার্তা সমাধা করে আমরা পুনরায় সেই কুঁড়ে ঘরে ফিরে আসি। গৃহস্বামীর আদেশানুসারে ওনার গৃহিণীও জোর করে আমার পা ধুইয়ে দিয়ে আমাকে পাত পেড়ে খেতে বসালেন। গোবিন্দভোগ চালের ভাত, আলু পটলের তরকারি, চাল কুমড়োর ঘন্ট ও ছানার পায়েস দিয়ে সকালের খিদে মিটিয়ে
ওই বরণডালা হাতে করে পশ্চিমের পথ ধরলাম। খিদে পেয়েছে মা গো, দুটো অন্ন দে। ওমা, কে কোথায় আছিস? আমার ডাকে সাড়া দে মা। কে কে এখানে এসে খাবার চাইছিস? মরণ এসেছে নাকি তোর? দেখা দে মা, কোথায় তুই? আমার রূপ সহ্য করতে পারবি? এত ক্ষমতা আছে? একবার দেখা দিয়েই দেখ। এই নে তবে। শূন্যের মধ্যে কোথা থেকে এক বিভৎস নারকীয় রূপের পিশাচিনী প্রকটিত হল। ওর অবয়ব পুরো মনুষ্য দেহের ন্যায়, তবে চোখগুলো ঘোলাটে এবং চুলগুলো জটাযুক্ত। হাত পা বেঁকে গেছে, নখগুলো ধারালো, তার আগায় আবার পাখির কালো বর্ণের পালক আর রক্ত লেগে রয়েছে। মুখের মধ্যে সেই আধ খাওয়া কাকের দেহটা ঝুলছে, টপ টপ করে ভূমিতে রক্ত গড়াচ্ছে, আর মাথার উপর দিয়ে শত কাক ডানা ঝাপটে পালানোর চেষ্টা করছে। ওটা ফেলে দে। এই দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। কি এনেছিস? কার রক্ত? দেখা। রক্ত নয়, কদলি, সুপারি, পান, মিষ্টি। নে খা। ওগুলো তো শ্রাদ্ধের সময় গঙ্গায় দিস, গঙ্গায়। থু, এগুলো আমি খাই? জীবন্ত মরা খাবো আমি। তোকে আর ওই কাজরির স্বামীকে মোচ মোচ করে মুড়িয়ে খাবো। এখন দূর হতে এখান থেকে, যা। তুই তো মানুষ, আমাদের খাবি কেমন করে? মিথ্যা, এ আমি মানি না। তোদের মতো আমার শরীরে লাল রক্ত নেই। তোকে কে বলেছে আমি মানুষ? কৃপাল মুনি, ও নিজের ভুল বুঝতে পেরেছে। এবার তুই তোর পিশাচিনী যোগ থেকে বেরিয়ে এসে ওকে আর গহ্বরীর দেহকে মুক্ত কর। না, এ শরীরটা অতি কষ্টে আয়ত্ত করেছি আমি। এত সহজে এর ওপর থেকে নিজের অধিকার হারাবো না। এই কথা বলে ওই পিশাচিনী ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকে। শিবায় ওম তট স্বাহা। আমি ডালা থেকে চাল তুলে পিশাচিনীর দিকে ছুঁড়ে দিতেই ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি। ওর চোখগুলো মন্ত্রের শক্তিতে আরো বেশি করে ঝলসে উঠছিল। চলে যাও, এটা আমার গাঁ, এখানে কেউ আসে না। আমাকে বাঁচতে দে, বাঁচতে দে। তোর জন্য এই কীট জন্ম নয়। আমার দিকে তাকা। না, আমি তোকে সহ্য করতে পারছি না। নিশুতি বলা, আমাকে নিজের কাছে নিয়ে যা মা। ধীরে ধীরে আমার চোখের সামনে থেকে ওই পিশাচিনী আবারও বাতাসের সাথে অদৃশ্য হয়ে যায়। মাংস খাবেন মুনিবর? খাবো, তবে আজ নয়। যেদিন তোর পাপের শাস্তি পূর্ণ হয়ে ছটফটিয়ে ওই পুরাতন ভিটায় নিপাত যাবি, সেদিন আমি শেষবারের মতো মন ভালো করে মাংস ভক্ষণ করব। কিন্তু আপনার যে মুন্ডু নেই, সেই আস্বাদ লাভ করবেন কেমন করে? তার চেয়ে বরং আমাকে আপনার ছায়ারূপে স্বীকার করুন। আমার মধ্যে আসীন হয়ে এই রক্তাক্ত নৈবেদ্য নতুন করে উপভোগ করতে পারবেন। আমাকে কামের জালে জড়িয়ে দগ্ধ করতে এসেছিস। এককালে সুঠা আমার পরিপুষ্ট দেহ থাকার পরেও যার মধ্যে কামের তাড়না বাসা বাঁধতে পারিনি, আজ মৃত্যুর পর প্রেতজনিতে আবদ্ধ থাকাকালীন একেবারে পরপারের শেষ প্রান্তে এসে তার মনে পুনরায় এই পাপ সঞ্চার করতে পারবি, এই ভ্রান্ত ধারণা তোর মনে এলো কোথা থেকে? পাকে পড়লে মানুষ এমন অনেক কিছুই করে যা তাদের নিজেদেরও ধারণার বাইরে।
আমার সন্তানকে নিজের বলে গ্রহণ করুন কৃপাল মুনি। এতে আপনারও মঙ্গল এবং আমারও। আমি জীবনদশায় শুধুমাত্র আপনার তাড়নার জন্য জ্বলে পুড়ে মরেছি। শেষ সময়ে যদি নিজের মুক্তি চেয়ে থাকেন তবে ওকে পিতার পরিচয় দিন। না, এ হতে পারে না। আমি চিরকাল সন্ন্যাসী সাধক হয়ে জীবন যাপন করেছি। তোর গর্ভে ওই সন্তান এসেছিল আমার শিষ্য ভবস্বামীর হাত ধরে। শুনেছি তার এখন অন্যত্র সংসার হয়েছে। তোদের নিজেদের ভুলে ওই গহ্বরী জন্ম নিয়েছে। এর দায় আমার হতে পারে না। তাছাড়া ওই পাষণ্ডকে আমি বহু পূর্বেই ত্যাগ দিয়েছি। কিন্তু আপনার সাথে আপনার ছায়া হয়ে ওই শিষ্য আমার গায়ে না এলে যে আমার বদনাম রটতো না। তুই নিজেকে বৈষ্ণবী বলে দাবি করিস, আর এই তোর কণ্ঠের সংযম। পুরুষের লালসা ও কামুক স্পর্শের কাছে যে নারীত্বের কঠোরতাও গলে জল হয়ে যায়। সাহস থাকলে ওই ভবস্বামীকে টেনে নিয়ে এসে যৌবনের সমস্ত দোষ স্বীকার করিয়ে নে। না, সেদিন যা কিছু ঘটেছে তাতে যে আমারও যথাযথ সম্মতি ছিল। এই জীবনে অমন ভালোবেসে এর আগে কেউ কাছে টেনে নেয়নি। তবে আমি যে এর চেয়ে উঁচু পদে উন্নীত হতে চাই। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে আপনার অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করুন। অন্তত পক্ষে আপনার স্বর্গারোহণের আংশিক পুণ্য আমাকে দান করুন। এখনো স্বর্গের লোভে আমার কাছে নিজেকে বিলিয়ে দিতে এসেছিস। তোর ভাগ্য ভালো যে এখানে শুধুমাত্র আমার আত্মা রয়েছে, দেহ অদৃশ্য। নয়তো এই মুহূর্তে আমি তোকে পিশাচ বন্ধনম মন্ত্রে এই ছলনার মজা টের পাইয়ে দিতাম। তার মানে আপনি কিছুতেই এই প্রস্তাবে সম্মত হবেন না? না, কি করবার আছে করে নে। বেশ, এবার তবে তারানাথ তান্ত্রিকের যজ্ঞ ভণ্ডুল করতে হবে। সেদিন রাতটা আমি দয়ানন্দর বাড়িতেই পরম আতিথেয়তায় যাপন করে পরের দিন সকাল থেকে দূর্বা, ধান, গমের ছড়া, 5টি হরিতকি, কাঁচা কষজাত সুপারির ছড়া, নুন, লৌহদণ্ড, 2টো ফাঁপা বাঁশ, মিষ্টান্ন, ছুরি, সিঁদুর এবং ঘৃত জোগাড় করে রাতের যজ্ঞের আয়োজন শুরু করি। সাধু বাবা, আপনার কি আর কিছু প্রয়োজন হবে? আচ্ছা, এই গাঁয়ে কোনো ঢাক ঢোলের বাজনদার আছে? আগে হ্যাঁ, এই গাঁয়ে নেই। তবে একটু দূরের পথে ওই ভবস্বামীকে ডাক দিলেও চলে আসবে। বেশ, তবে যত শীঘ্র সম্ভব তাকে খবর পাঠানোর ব্যবস্থা করো। কিন্তু তুমি এখান থেকে চলে গেলে যে হবে না। তোমাকে যজ্ঞের সমাপ্তি পর্যন্ত অক্ষত থাকতে হবে। ঠিক আছে, আমি হারানকে পাঠিয়ে দিচ্ছি। তোমার ঘৃতচর্চিত স্নান সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, এই নিখুঁত বস্ত্র পরিধান করেই যজ্ঞের আসনে বসব। তবে আর সময় নষ্ট করে লাভ নেই। নাও, হাত বাড়িয়ে এই পুষ্প ধারণ করো। বলো, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে। পুষ্প ছায়াবিকরণে চ হুং ফট স্বাহা। পুষ্প ছায়াবিকরণে চ হুং ফট স্বাহা। এবার এই পুষ্প দূর থেকে আমার পোঁটলার দিকে ছুঁড়ে দাও। নাও, আমার গঙ্গা জল নিয়ে বলো, ওম শুদ্ধায় সিদ্ধিনাম ওম তৎপরস্তু। আমার উপর ভরসা রাখো মা। এভাবে বারংবার যজ্ঞের মাঝে বাধা স্বরূপ উপস্থিত হও না। তুমি ভিতরে গিয়ে মা লক্ষ্মীর ধ্যান করো, তোমার মন শান্ত হবে। যাও, সাধু বাবা যা বলছেন তাই করো। দেখতে দেখতে ভবস্বামী বাজনদারও খবর পেয়ে রাত 10টা নাগাদ যজ্ঞ শুরু হবার পূর্বেই ওখানে এসে হাজির হয়। ঠাকুর মশাই,
আজ এখানে কার পুজো আছে? বসো ভায়া। পিশাচিনী শোণিত গহ্বরীকে দূর করতে এই যজ্ঞ আয়োজিত হয়েছে। তবে তবে আমি এখানে বাদ্যি বাজাতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। কেন, তোমার এরূপ আপত্তির কারণ? ও সব আমি বলতে পারবো না, কিন্তু আমি এখানে কাজ করব না, ব্যাস। না না, এখন আর এই কথা বললে হবে না। হ্যাঁ ঠিক তাই, এই সংবাদ আগে জানলে এতক্ষণে অন্য কাউকে ধরে আনতে পারতাম। না ভবস্বামী, এত স্বার্থপর হলে চলবে না। আরে তারাকে ধরে ওই দুঘা চালা কাঠের বাড়ি দাও তো, হ্যাঁ বাপ বাপ বলে সব শুনবে। না না, এখানে মারদাঙ্গা বাঁধাবেন না। দেখো ভবস্বামী, আমিও তো নিজের জীবন বিপন্ন করে এই গ্রামকে বাঁচানোর চেষ্টা করছি, তবে তুমি কেন সামান্য বাদ্যির কারণে ব্যাগড়া দিচ্ছ বলো তো? ভবস্বামীর চোখ দুটো ভয়ে জর্জরিত, এমন কিছু বলতে চাইছে যা হয়তো সকলের সামনে বলা যায় না। আহা, ও হয়তো এই পরিবেশ দেখে ভয় পাচ্ছে। শোনো ভবস্বামী, দায়িত্ব হলো মানব জীবনের এমন একটা সত্য যা চিরকাল এড়িয়ে যেতে চাইলেও একটা সময় ভবের ভূত হয়ে এমন ঘাড়ে চাপবে যে সব কিছু ছেড়ে ছুড়ে রে করে ছুটে পালাবে। সব পাপেরই একটা প্রায়শ্চিত্ত করবার পথ খোলা থাকে, কিন্তু তার জন্যে মনের মলিনতা দূর করতে হয়। এবার বলো, এই কাজ নিয়ে তোমার আর কোনো প্রশ্ন রয়েছে? মুহূর্তের মধ্যে ভবস্বামী আমার ইঙ্গিত বুঝতে পেরে জোড়হাত করে বলল, না ঠাকুর মশাই। বেশ, এবার এই দুটি ফাঁপা বাঁশের মধ্যে ছিদ্র করে ওই লৌহদণ্ডে প্রবেশ করাও। এসো সবাই হাত লাগাও। আরে এ আবার কি হলো? এই তো কিছুক্ষণ আগে অবধি পালাতে চাইছিল। আরে বুঝলে না, সাধু বাবা জাদু করেছেন। সঠিক সময় আসন্ন। আমি লৌহদণ্ডে ভালো করে ঘৃত মাখিয়ে তার একদিকে গমের ছড়া ও সুপুরির গুচ্ছ ঝুলিয়ে অস্ত্রসজ্জিত করে রাখলাম। এমন শীতের দিনে ঝড় উঠে আসছে কেন ঠাকুর মশাই? যজ্ঞ নিভে যাবে যে। ওম তট ধীমহি ওম স্বাহা। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? ঢাক ঢোল বাজাও। সকলের সম্মুখে ঝড়ের তাণ্ডব ভেদ করে গহ্বরী ওখানে এসে হাজির হয়। সাধু বাবা, ওই যে ওই মাংস খাকি এসে গেছে। আয় আয়, এবার আমার স্বাদ পূরণ করতে দে। দাঁড়া, এই দেহকে তুই ভোগ করতেই পারিস, তবে তার আগে তোকে ওই লৌহদণ্ড নিজের দাঁতে চেপে আগুন পেরোতে হবে। না, আমি কোনো পরীক্ষা দেব না। বেশ, তবে তোর মাকে এখানে বন্দি করে আমার তন্ত্রের নিকৃষ্ট যোগে ব্যবহার করব। এই দেখ। না না, আমার মা সারাটা জীবন শুধুমাত্র মানুষের অবহেলা পেয়ে এসেছে, ওনাকে আর কষ্ট দিস না। ঠাকুর মশাই, আমার একটা কথা শুনবেন একবার। বাজনা যেন না থামে। কি হলো, বাজাও। শনি তো গহ্বরী, আমি তোর খিদে মেটাবো, তবে তার আগে ওই লৌহদণ্ড নিজের দাঁতে চেপে ধর। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। এই দেখ। আমার কথা মতো সেই অসাধ্য সাধন করে গহ্বরীর লৌহদণ্ড সহকারে যজ্ঞের আগুন ডিঙিয়ে গেলে আগুনের হলকা ওর পা অর্ধদগ্ধ করে দেয়। আমার শরীরে খুব জ্বালা করছে। এবার তোদের রক্তে স্নান করে সেই জ্বালা জুড়াবো, আর তোদের চোখগুলো খুবলে নিয়ে কচকচ করে চিবিয়ে খাবো। এই কথা বলে গহ্বরী লাফিয়ে সামনের আসনে বসে হাত বাড়িয়ে দয়ানন্দর কাঁধ খুবলে ধরে। বাঁচান, গহ্বরী আমাকে মেরে ফেলবে, বাঁচান সাধু বাবা। রক্ত, কত রক্ত!
এতদিন ধরে এত মানুষ মেরে তাদের শরীরের রক্ত জমিয়েছি, কিন্তু আজকের মতন এত লাল বর্ণের রক্ত এর আগে কারোর শরীর চিরে পাইনি। গহ্বরী নিজের দীর্ঘ জিহ্বা দিয়ে দয়ানন্দের শরীরে বেয়ে পড়া রক্ত চাটতে থাকে। এ আমার আশীর্বাদের দ্বারা সম্ভব হয়েছে, কিন্তু এত রক্ত নিয়ে তুই কি করবি? বলবো না, এটা আমার গুপ্ত সাধনার বিষয়। তাই চটফট তন্ত্রম অগ্নিদ্যম ওম স্বাহা। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় চারিদিক ভরে যায়। না না না, মারিস না, মারিস না, এই আগুনটা নিভিয়ে দে, আমি এত তেজ সহ্য করতে পারছি না। তবে বল, ওই রক্ত দিয়ে তুই কি করিস? আমার শরীরের মধ্যে পিশাচিনীর রক্ত বইছে, ঘন কালো জেলজেলে রক্ত। দেখবি দেখবি, এই দেখ। নিজের কথা সম্পূর্ণ করে গহ্বরী দয়ানন্দকে ছেড়ে নিজের নখ দিয়ে নিজের বুক আঁচড়ে দুই যৌবনের প্রতীকের মধ্যবর্তী রেখাটা পুরো দগদগে করে তোলে। এই দেখ, খা খা আমার রক্ত, আমার রক্ত খেয়ে আমার দাসে রূপান্তরিত হ। আমিও আগে তোর মতো মানুষ ছিলাম, কিন্তু 20 বছর সময় হতেই রোজ রাতে এক অতৃপ্ত অবয়ব এসে আমাকে ওই ভিটের দিকে টেনে নিয়ে যেত। ওর কাছেই আমি প্রথম মানুষের রক্ত পান করেছিলাম। নরকরটির মধ্যে সুরার সাথে ওই রক্ত নিজের যৌবন ধরে রাখার জন্য পান করে। আয়, তোকেও তোর সেই সুখের সময় ফিরিয়ে দেব। না, বস এখানে, চোখ বন্ধ করে মা কালীর স্মরণ কর। গহ্বরী ওর পাশে রাখা সেই ছুঁচলো লৌহ দণ্ডটা তুলে নিয়ে নিমেষের মধ্যে কোনো বাক্য বিনিময় না করে ওটা দয়ানন্দর পিঠে গেঁথে দেয়। সাবধান ঠাকুর মশাই, গহ্বরী খেপেছে, সবাই দাঁড়িয়ে দেখছো কি? পালাও এখান থেকে। সাধু বাবা, সাধু বাবা, এ আমার কি হলো? আমার মুখ থেকে যে রক্তের ধারা বয়ে যাচ্ছে সাধু বাবা, ওই শিকটা বের করে করুন, ওই শিকটা, শিকটা বের করুন সাধু বাবা। ওম শিবায় রুদ্রকেশবাম ওম ফট। ওকে ওকে আমার সাথে যেতে দে। না, আজ নয়, ওকে তোর জন্যে বহু বিদ্যায় পারদর্শী করে প্রস্তুত করে রাখবো। আজ থেকে 12 দিন পর এত অত্যাচার সহ্য করেও ও যদি জীবন্ত থাকে, তবে ওকে সানন্দে তোর হাতে তুলে দেব। এই নে, আজ ওর শরীরের রক্ত গঙ্গা জল সহকারে তোর দেহের উপর ছিটিয়ে দিলাম। যা, তোর গুরুমাকে এতেই সন্তুষ্ট থাকতে বল। গহ্বরীর শরীরটা ধীরে ধীরে মুষড়ে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। ঠাকুর মশাই, শিখটা যে একেবারে পেট ফুঁড়ে ঢুকেছে, এবার যে ও মরে যাবে। এখন তোমরা সকলে এখান থেকে প্রস্থান করো। ওকে বাঁচিয়ে তোলার জন্য আমি বিশেষ ব্যবস্থার আয়োজন করব। সেই পন্থা চোখে দেখার মতন নয়। ঠিক আছে, এই সবাই চলো গো, নিজের নিজের ঘরে ফিরে চলো। দয়ানন্দ, খুব কষ্ট হচ্ছে না বাছা? আমাকে আমাকে বাঁচান সাধু বাবা। একটু কথা বলেই দয়ানন্দ জ্ঞান হারায়। আমি ওর শরীরটা 2 হাতে তুলে ধরে পাশের আসনে শুইয়ে দিই। দপ্প তপে ওম ধরাধ্যায়ে দেহ নাম সুখম চণ্ডালে হপি ক্রিয়াম। তারপর ঘৃত চন্দন ছিটিয়ে দিলে আমার চোখের সামনে দয়ানন্দের দেহটা আসন থেকে খানিকটা উপরে উঠে আসে। এই তো কাজ শুরু হয়ে গেছে। ওম পুষ্পানাম তট দিব্যত
ওম স্বাহা। এই মন্ত্রোচ্চারণের পর ধুনো ও কর্পূর মুষ্টিতে ধারণ করে সেটা দয়ানন্দর শরীরের ডান দিক বরাবর ঘুরিয়ে নিয়ে শ্মশানকালী মায়ের পায়ে অর্পণ করি। রাতটা এভাবেই নানা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে অতিবাহিত হয়। সকালে যখন দয়ানন্দের বধূ গাঁয়ের সকলের মুখে নিজের স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসে, তখন আমার ধ্যান ভাঙে। চোখ খুলুন সাধু বাবা। আপনাকে যে আজ আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। মনে আছে শেষ বেলাতেও আপনি বলেছিলেন আপনার ওপর বিশ্বাস রাখতে। আমি কিন্তু নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করিনি বাবা। আমি সত্যি আপনার ওপর ভরসা রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? আপনি যে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলেন বাবা। পূজা অর্চনা দেব মহিমা সব মিথ্যে। বধূটি অঝরে কাঁদতে কাঁদতে যজ্ঞের সামগ্রী লণ্ডভণ্ড করতে শুরু করলে আমি একটু গম্ভীর কণ্ঠে বলে উঠি, তুমি যা দেখতে পাচ্ছ তা সবটাই মায়া। এসবের ছলনায় ভুলো না। থামুন আপনি, থামুন। আমি আপনার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। আপনি আমাকে আশীর্বাদ দিয়েছিলেন না যে আমি চিরসধবা হব। তবে আজ এখানেই আমি এই পাথরের গায়ে নিজের কপাল চাপড়ে আমার স্বামীর সাথে আমার দেহ রাখবো। আর আমাদের এই দুজনের মৃত্যুর জন্য একমাত্র আপনিই দায়ী থাকবেন। আপনিই দায়ী থাকবেন সাধু বাবা, আপনি। থামো, এমন পাগলামি করো না। আমি জানি এমন দৃশ্য দেখে কারো মাথা ঠিক রাখা সম্ভব নয়, কিন্তু তোমার স্বামী তো সম্পূর্ণরূপে মরেনি। তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত বাবা? কি করব আমি? গাঁয়ের সকলের কাছে গিয়ে বলো এখন টানা 7 দিন ওদের সকলের অশৌচ চলবে, কারো ঘরে যেন আমিষ না আসে। কিন্তু ওরা আমার কথা কেন শুনবে? এটা তো তোমার নির্দেশ নয়। তুমি বলবে এই গ্রামকে পিশাচিনীর কবল থেকে বাঁচানোর জন্য আমি নিজেই এই আদেশ সকলকে পালন করতে বলেছি। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু ঠিক 7 দিন পর আমি আমার নিজের স্বামীকে জীবন্ত ফেরত চাই। না, 7 দিন পরে একটি ক্রিয়া সম্পন্ন হবে, তবে ওকে পুরোপুরি ফিরে পেতে এখনো পর্যন্ত 12 দিন অপেক্ষা করতে হবে। কেন? পুরোপুরিভাবে 12 দিন কেন? কারণ 12 দিন পরেই আসবে গহ্বরী ও তার জন্মদায়িনীকে শেষ করার মহাপূর্ণিমার তিথি। আমার কথা মতো দয়ানন্দের বধূ ওখান থেকে উঠে গিয়ে বাড়ি বাড়ি খবর পৌঁছে দেয়। আমিও এই টানা 5 দিন ওই স্থানে শ্মশানকালীর নামে হত্যে দিয়ে পড়ে থাকি। প্রত্যেক দিন কোনো একজন ব্যক্তি এসে আমার জন্যে সামান্য কিছু ফলমূলের ব্যবস্থাও করে দিতেন। এভাবে চলতে চলতে হঠাৎ এক রাতে গহ্বরী আমার কাছে আসে। কি রে, আমাকে আর কত অপেক্ষা করাবি? তোকে তো নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে দিয়েছি, তবে আজ কেন এসেছিস? তোকে দেখতে এলাম, যাতে তুই আমাকে ফাঁকি দিয়ে না পালাতে পারিস। তোর আগে অনেক সাধককে আমি আমার বশে নিয়ে এসেছি, কিন্তু তোর মতন এমন চোখের চাহনি আমি কারোর মধ্যে দেখিনি। সত্যি করে বলতো, তোর মধ্যে এমন কোনো ক্ষমতা রয়েছে যার বলে তুই আমাদের সাথে সমান তালে লড়াই করে চলেছিস?
এই ক্ষমতার অধিকারী হতে চাইলে পিশাচিনী যোনি থেকে বেরিয়ে আসতে হয়। তুই যে কূট পথ বেছে নিয়েছিস তা আমার ঘৃণারও যোগ্য নয়। তুই কিন্তু নিজের সীমা লঙ্ঘন করছিস। তুই শব্দ করা বন্ধ কর। মাঝরাতে কে এমন বিকট শব্দ করছে? আমি নিজেও এরূপ ঘটনায় বড় অবাক বনে গিয়েছিলাম। কি হলো? থামো বলছি, থামো। জয় মা, জয় চামুণ্ডে। বেশ, চলে যাচ্ছি। শেষবারের মতন তোর সাথে সাক্ষাৎ হবে যখন, তখন তোর মুন্ডুটা আমার হাতের মুঠোয় থাকবে। গহ্বরী ওখান থেকে হাওয়ার বেগে প্রস্থান করলে ভবস্বামী এসে উপস্থিত হয়। ঠাকুর মশাই, এই সময় এসে কি আপনাকে বিব্রত করলাম? না, তবে তুমি এখানে কেন এসেছো? সত্যিটা স্বীকার করতে এসেছি। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে আমার ভরা সংসার থাকলেও অতীতে করে আসা পাপের বোঝা কিছুতেই মাথা থেকে নামাতে পারছি না। গহ্বরী আমার ঔরসে জন্মেছে, তবে আমি কখনো ওর দায়িত্ব পালন করবার চেষ্টা করিনি। এমনকি নিশুতিবালা আমার জন্য এই গাঁয়ে কলঙ্কিনী হয়ে উঠলেও ওকে ফেলে আমি পার্শ্ববর্তী গাঁয়ে পালিয়ে যাই। তারপর কত কাল কেটে গেছে, সব স্মৃতিতে ধুলো জমে গিয়েছিল। হঠাৎ গহ্বরীর শরীরে কি এক অতৃপ্ত আত্মা প্রবেশ করতেই আবার সবকিছু জাগ্রত হলো। তোমাদের এই অবৈধ সম্পর্কের কথা আর কেউ জানতো? কৃপালমুনি ব্যতীত অন্য কেউ জানতেন না। বেশ, এখন তুমি এসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই বলছি, মেয়েটাকে এভাবে প্রাণে মারবেন না। আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর মশাই, মেয়েটাকে প্রাণে মারবেন না। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু ভাবার সময় দাও। সেদিন ভবস্বামী ওখান থেকে চলে যেতেই আমি অনেক দিনক্ষণ দেখে সপ্তম দিনের ক্ষণে একটি প্রেত যজ্ঞের আয়োজন করি। ওম তট তধিমহে ওম স্বাহা জটায় তদানীন্তনম ভবন্তু ভবানী ওম স্বাহা। মধ্যরাতে চারিদিকে আলেয়ার মতন আলো ছেয়ে যায় এবং কিছুক্ষণ পর একটি রুষ্ট কণ্ঠে প্রশ্ন আসে, বল, আমাকে কেন ডেকে এনেছিস? মুনিবর, গহ্বরীর শরীরে যে অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে তার আসল উদ্দেশ্যটা কি? নিশুতিবালা নিজের কলঙ্ক মোচন করতে ওর ভেতরে নিজের এক সহচরীর আত্মা প্রবেশ করিয়েছে, যার চোখে মুখে সর্বদাই মানুষের রক্ত খাবার লালসা লেগে থাকে। গহ্বরীর মধ্য থেকে সেই আত্মাকে পৃথক করতে পারলেই ও একেবারে স্বাভাবিক হয়ে উঠবে। তবে তার আগে এই গাঁয়ের সকলকে সাক্ষী রেখে নিশুতিবালা যে কলঙ্কিনী বৈষ্ণবী নয় এটাও প্রমাণ করতে হবে, তবেই ওর আত্মা শান্তি পাবে। সব ব্যবস্থা হয়ে গেছে মুনিবর, আপনি আমার প্রণাম নেবেন। এরপর পূর্ণিমা তিথিতেই আপনার সাথে দিব্য সাক্ষাৎ হবে। মনের মধ্যে ঠিক যেমন ছক কষে রেখেছি সব কিছু যদি তেমন ভাবে ঘটতে থাকে তবে জীবনে এমন বড় একটি পদক্ষেপে আমাকে জয়ী হবার পথে অন্য কেউ রুখতে পারবে না। দ্বাদশ দিনে এসে পূর্ণিমার ক্ষণ পড়তেই আমি দয়ানন্দর গলায় 101টি জবা ফুলের মালা, ধুত্রর গোটা আর আকন্দ দিয়ে মন্ত্র পড়তে শুরু করি। ওম ক্লিং ক্লীদাং মহে ওম তট তদ্দে দেবায় ওম ভবন্ত পরাধ্যাম। জয় মা কালী, জয় মা কালী। এবার তোমরা সকলে নিজেদের হাতের অঞ্জলি দেওয়া ফুল আমার পোঁটলার দিকে ছুঁড়ে দাও। এই কর্ম সম্পাদিত হতেই আমাদের সকলের চোখের সামনে
এক অসাধ্য সাধিত হয়। আমি বেঁচে আছি সাধু বাবা। ওগো ওগো আমি বেঁচে আছি গো। হ্যাঁ গো হ্যাঁ, সাধু বাবা যে নিজের কথা রেখেছেন, সাধু বাবা। তুমি তুমি ঠিক হয়ে গেছো তুমি। এবার যে আমাকে দেয়া কথাও রাখতে হবে। সাধু বাবা ওই যে রক্ত খাকি চলে এসেছে ওই রক্ত খাকি। নিঃস্ব নিমায় ওম নিশুতি চ। মরার জন্য এত তাড়া যে নিজেই তন্ত্রের দ্বারা আমাকে আহ্বান জানিয়েছিস। ভবস্বামী এগিয়ে এসো, যা বলছি সেই মতো কাজ শুরু করো। ও এখানে কি করছে? ওকে মেরে ফেলবো। ওকে ছিঁড়ে ওর নলি দিয়ে বেরিয়ে আসা রক্ত চেটে খাবো। সাবধান ভাই, ওরা খুব ভয়ানক। আমি সকলের সামনে স্বীকার করছি, আমার চরিত্র স্খলনের জন্য ওই বৈষ্ণবীকে এককালে তোমরা সকলে ভুল বুঝেছ। দূর হ তুই মানুষ নামের কলঙ্ক। ভবস্বামী ওর হাত দুটো চেপে ধরো। না, ছেড়ে দে বলছি, ছাড় বলছি। ও রক্ত দে। আমি হাতে ধুনো নিয়ে আগুনের সামনে বসে কৃপাল মুনির দেওয়া মন্ত্র স্মরণ করতেই বাম হস্তের মুঠিতে ওনার কাটা মুন্ডুটা এসে হাজির হয়, যা দেখে ওখানে উপস্থিত সকল গ্রামবাসীর মধ্যেই একটা চাঞ্চল্যকর পরিস্থিতি ঘনিয়ে আসে। সাধু বাবা, এ আপনার কেমন রূপ! এই নে, হাঁ কর গহ্বরী, সাধকের পুণ্য রক্তে তোর সমস্ত দোষ ধুইয়ে দিলাম। কত লাল রং! দে আরো দে। তোরা সবাই মর তোরা সবাই। নিশুতিবালা, এবার মুক্ত হবার পূর্বে নিজের কূট কর্মের জন্য অনুতপ্ত হও। হ্যাঁ, আমি জানি শব্দ সামার, তাই আদেশ করছি, গহ্বরীর মধ্যে যে রয়েছে সে বেরিয়ে এসো, ওকে মুক্ত করো। কৃপাল মুনির রক্ত মুখে ঢেলে দিতেই গহ্বরী একেবারে অচেতন হয়ে অগ্নিকুণ্ডের পাশে ছিটকে পড়ে। আমিও কৃপাল মুনির মুন্ডু যজ্ঞাধারে সঁপে দিয়ে ওনার শান্তি কামনা করি। দেব দেবায় ওম তদঞ্চে যদ্যপি ভূমি সাধুনাম ওম কৃপালম মুনিনাং ওম নমঃ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আমার শরীরটা জ্বলে যাচ্ছে। ওই আগুন যেন আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। ধীরে ধীরে আমার চোখের সামনে থেকে গহ্বরীর উপর ভর করা অতৃপ্ত আত্মা ও তার মায়ের অবয়ব আবছা হতে থাকে। এর পূর্বেও কত প্রেত সংহার করেছি, কিন্তু এই ঘটনার পর ওই মেয়েটার দিশেহারা দৃষ্টি ও মলিন মুখ দেখে কেমন যেন একটা মায়া হয়েছিল। জয় সাধু বাবার জয়! জয় সাধু বাবার জয়! জয় সাধু বাবার জয়! জয় সাধু বাবার জয়! সাধু বাবা, আপনার এই পোটলাতে এমন কি আছে যা একজন মৃত মানুষের প্রাণ পুনরায় ফিরিয়ে দিতে পারে? সবই মায়ের আশীর্বাদ। এই নাও, এই তিলক নিজের কপালে ধারণ করো। শোনো, তোমাদের সকলের সব বিপদ আজ থেকে কেটে গেছে। তবে এই স্থানেই খুব শীঘ্রই মা কালীর মন্দির স্থাপন করার চেষ্টা করো। আর যতদিন না পর্যন্ত মন্দির স্থাপিত হচ্ছে ততদিন পর্যন্ত একটি সাময়িক বিগ্রহ প্রস্তুত করে ওপরে ছাউনি দিয়ে সেখানেই পূজা আরম্ভ করো। যথা আজ্ঞা সাধু বাবা। সেদিন রাতটা কোনো রকমে কাটিয়ে
পরের দিনই চিল্কিগড় ছেড়ে অন্যত্র যাবার পথে যাত্রা শুরু করি। তবে মায়ের নির্দেশ মতো কাজ সম্পন্ন হবার পরেও ওই বিগ্রহ জলে বিসর্জন দিতে পারিনি। চিল্কিগড় থেকে বেরিয়ে আসার পরেও বারংবার কেন জানি না মনে হয়েছিল আমার আগমনে বোধহয় ভবপ্রীতানন্দ গুরুদেবের মাহাত্ম্য খানিকটা ম্রিয়মান হয়ে গিয়েছিল। তাই ওনার একটা সূক্ষ্ম আক্রোশ আমার উপর বিরাজ করছে। এই সব ভাবতে ভাবতে পরবর্তী গন্তব্য হয়ে ওঠে বারাণসী। তবে সেখানে যাবার পথ কিন্তু মোটেও খুব একটা মসৃণ ছিল না, বরং পরবর্তীতে ওখানে পদার্পণ করতেই আমার সাথে গুরুদেব ভবপ্রীতানন্দের এক ভয়াবহ সংঘর্ষ সাধিত হয়। সেই কথা না হয় তোমাদের পরে অন্য কোনো একদিন শোনাব। অপূর্ব ঠাকুরমশাই, আপনি আজ যে শোনালেন তা এক দক্ষ শিল্পীর রঙিন তুলিতে অঙ্কিত চিত্রপটের সমতুল্য। কিশোরী, কি বুঝলে? এটাই যে মনুষ্য জীবনের গতিবিধি আর পরিসর বড়ই বিচিত্র। আর যদি কিছু মনে না করেন, তবে আমার দুঃসম্পর্কের জ্যাঠামশাইয়ের সাথে ওই মানবরূপী প্রেতিনী কন্যার উপর অলৌকিক ক্ষমতা দূরীকরণের জন্য কিছু কথাবার্তা বলে নিয়ে ওনাদের কাছে আপনার প্রসঙ্গটা তুলি। বেশ, তো তোমাদের মতামত জানিও। তবে আজ চলি ঠাকুরমশাই, রাত হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, সাবধানে যাও। জয় মা কালী, জয় মা কালী।